Today's workshop will be chaired by Dr. Kirot Chandra Rai, ex-Director General, Bangladesh Agriculture Research Institute. Today session, actually, we have a lot of participants, you can see, and it's online. So I want to request all of you to mute yourself during the workshop, except the speaker, except the invited speaker. Today, it's our pleasure that our Director General, Dr. Debashish Sarkar, kindly agreed to present here as chief guest. And Dr. Tariqul Islam, Director Research, Bangladesh Agriculture Research Institute, he agreed to present here as special guest. Already, Dr. Firdaus Islam, Director Training and Communication, Bangladesh Agriculture Research Institute, as a special guest, she joined. And we have Dr. Timothy J. Krupnik as a special guest. He already joined. And we have Dr. Wayne Talbert as a special guest. He also joined here. So I want to request our today's session chair, Dr. Kirot Chandra Rai, to start the workshop formally. Dr. Kirot Chandra Rai, please start the workshop formally. Good morning, everybody. I welcome you all to this today's workshop on development and improvement of Jute Decorticator machine for retaining unbroken sticks. First, I will be here for the whole session, so I will interact with others. So I am requesting Dr. Mohammad Ayub Hossain, CSO, FMP Division. He will give the welcome speech. Dr. Ayub Hossain, please. Development and improvement of Jute Decorticator machine for retaining unbroken stick শীর্ষক কর্মশালার সম্মানিত সভাপতি ডক্টর কিরোত চন্দ্র রায়, প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমাদের সাথে এই প্রোগ্রামটা পুরোটাই অনলাইনে হচ্ছে। আমাদের সাথে যুক্ত আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সুযোগ্য মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার, উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। জুমে আমাদের সাথে উপস্থিত আছেন পরিচালক গবেষণা ডক্টর তারিকুল ইসলাম এবং পরিচালক প্রশিক্ষণ ও যোগাযোগ ডক্টর ফিরদৌস ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। Present in the Zoom platform as a special guest, Dr. Timothy J. Krupnik, country representative for research and partnership, CIMIT Bangladesh, and Dr. Wayne Talbert, Chief of Party, Sisamia, CIMIT Bangladesh. Zoom প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে অনেক পার্টিসিপেন্ট যোগদান করেছেন, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, নার্স ইনস্টিটিউট যেমন বিআরসি, বারি, বিরি, বিজিআরআই, বিএসআরআই, বিনায়ের সম্মানিত বিজ্ঞানীবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, সিমিট আইডি, টিএমএসএস এর প্রতিনিধিবৃন্দ, এবং আমাদের সাথে আরো যুক্ত আছে বিভিন্ন বাংলাদেশের যারা কৃষি যন্ত্র প্রস্তুত করেন এবং লাইট ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপে যারা পরিচালনা করেন, ওনাদের প্রতিনিধিবৃন্দ। সবাইকে ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং তথা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। এই আসলে যে আমরা একটা শর্ট টাইমে সিসামিয়া বা সিসামিয়া সিমিট
যে সংস্থা আছে ওনাদের অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় আমরা অল্প সময়ের জন্য একটা কাজ করেছি, যেটা জুট ডিকেটর, মানে পাট থেকে আঁশ ছড়ানো মেশিন। এই যন্ত্রটা আসলে খুবই আমরা অল্প সময়ের ভিতরে করেছি, এবং বাংলাদেশে কিন্তু এখন অনেক আঁশকল বা পাট ছাড়ানোর যন্ত্র আছে যেগুলোর পাট কাঠি ভেঙে যায় এবং কৃষক এগুলো ব্যবহার করতে আগ্রহ হয় না। আমরা চেষ্টা করেছি যে পাটের কাঠিটা আস্ত রেখে এটাকে উদ্ভাবন করা বা এটাকে তৈরি করা, এবং আমরা কিছুটা সাকসেস হয়েছি। এই সম্পর্কে আমাদের সম্মানিত যে অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী বৃন্দ, ওনারা ওনাদের সুচিন্ত মতামত দিবেন যাতে আরো এটাকে উন্নয়ন করে আমরা এই জাতিকে একটা ভালো যন্ত্র উপহার দিতে পারি। একটু বলে রাখি যে বাংলাদেশ আসলে এই যন্ত্রটা, অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা তো পারি, তো জুট নিয়ে কাজ করার কথা না, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, একটা লিখিত নির্দেশনা, যে তোমরা এই ধরনের একটা বাড়ি একটা যন্ত্র কাজ করার জন্য। সুতরাং আমরা চেষ্টা করছি। আমি যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি সবাইকে আবারও স্বাগত এবং সুস্বাগত, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য অংশগ্রহণ করে বৃন্দদের স্বাগত এবং সুস্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সবাইকে। বাংলায় বলতে পারে, ওই যখন বিদেশিদের কথা হবে তখন। Now, I will request Dr. Timothy to give his opening remarks. Dr. Krupnik, please. Good morning, everybody, and assalamu alaikum. I want to thank everybody for joining this important workshop, and I would like to recognize all of the distinguished guests. There are too many senior and very distinguished guests joining all the way down from our Honorable Director General of the Bangladesh Agricultural Research Institute, who we wish to very much thank for supporting this important and innovative research. And specifically also colleagues from Farm Machineries Division and from the Department of Agricultural Extension. I'd also like to recognize the presence and contributions of our colleagues from the private sector as well. I will be very brief in my remarks, but I would like to say that I am excited. I am excited to see the results of this work, which was put together and part of an accelerated research and machinery design sprint, in which our Machineries Division partnered with the Serial Systems Initiative for South Asia Mechanization and Extension project, which is supported by USAID Bangladesh, and also collaborated very closely with private sector partners in machinery design and engineering in order to develop a first very workable prototype that is producing unbroken jute sticks, and thereby has the potential, we hope, to enable jute farmers to be able to get a second product from their fields. This could be a game changer for jute production within Bangladesh, and I wish to thank in particular again our engineering colleagues at the Farm Machineries Post-Harvest Engineering Division, and our colleagues also joining from the private sector who participated in this design sprint to develop this machine, which, according to our preliminary results, has quite good and quite promising results. Now, the next step is to understand how technologies work in the field and how they work in practice. We need to understand more what farmers appreciate about the technology and work to identify if there are any constraints in the technology that need to be improved, because ultimately we would like to have a fully working and appropriate machine prototype that can move seamlessly through the private sector into commercial and market pathways directly into availability and use by farmers at a very large scale. And I think, to be perfectly honest, we can begin to achieve that starting in the 2023 jute season.
Importantly, though, alongside the technical and engineering, Team Krupnik, please unmute yourself. You muted, please. I have to mute that whole time, Archie. Maybe from the co-host or host, please. Sorry. I apologize. Well, I can start again. Let me start over from the top. Just 2 seconds before you just muted. Okay, it's somehow muted. Okay, that's good. That's good. Okay, I think. Well, as I was saying, we hope to see this technology tested in 2023 in farmers' fields. But I think that we are also in a potential to begin commercial deployment of the technology next year. But having said that, the next step in research that is crucial is to go one step beyond the engineering research, and now to work very strongly around research for developing appropriate business and financial models to support the larger scale availability of this machine. And that, of course, means developing manufacturing systems that are efficient and cost effective for the production of the machine within Bangladesh, and then also seeing systems by which the private sector will ultimately be able to help scale out and move this machine into the field at a larger scale and at affordable prices for smallholder farmers. So once again, I want to thank everybody for joining, and I want to congratulate all of our colleagues, particularly at the Farm Machineries and Post-Harvest Engineering Division, which has been a long-term partner of CIMMYT. I'd like to congratulate our colleagues involved with CISA MEA, and also our colleagues that are joining from the private sector and DAE and any other agencies that I may have unfortunately forgotten. Welcome, thank you, and we're very excited to see this launch of a crucial machine that really is for Bangladesh and that will be made exclusively within Bangladesh. Thank you very much, everybody. Now, thank you, Dr. Krupnik, for your opening remarks. Now I will request Dr. Owen Calvert, Chief of Party, CISA MEE, CIMMYT Bangladesh, and to give his remarks on R&D and CISA MEA perspective. So, Dr. Calvert, please. Assalamu alaikum, and thanks very much. Just checking, can you hear me okay? Yeah, we can hear you. Okay, and I just got the video going. Okay, greetings. It's always very hard to follow Tim in Tim Krupnik's shoes, and particularly after an opening remark like that, because he's stolen many of my points, of course. But I would like to echo his thanks to Bari, to the government officials here and have been involved in the process to date, and also the private sector, notwithstanding, of course, my CISA MEA colleagues. There's been incredible progress made on this development, and like Tim said, I too am very excited. I've only been part of the CISA MEA project for 4 months, but already you've seen incredible work and incredible collaboration across all the stakeholders. I'm excited for this particular project and this particular initiative for a number of reasons. One, I feel there's going to be a strong international demand for natural fibers returning to the world, and jute can play a huge role in filling that demand, which is going to be increasing in the near future. This machine offers incredible cost savings, but also has significant positive environmental impact in terms of reducing contamination to water, which is something that I feel very passionate about in terms of doing all we can in an environmentally sustainable way. I think this is also another example of where we've seen the
manufacturing industry, and particularly in the agricultural sector, evolving from just producing spare parts into something that's a real machine. And to me, that's also exciting. The last point I'd like to make, and it perhaps builds a little bit on what Tim was mentioning in terms of rolling this out, to bringing it to scale, to enabling field tests. I've begun negotiations and some dialogue with other USAID partners, and as Tim mentioned, this CSME is funded by USAID. I've begun discussions with other partners who could create some immediate demand, albeit small numbers, but at least ensuring that all the work that's gone into it can actually show some tangible results at early part of next year, into the next season, which I guess will be into the middle of next year. So I'm very excited about that. I did a quick calculation on the back of an envelope the other day in terms of the production of jute and how many machines would be required nationally to meet the potential demand. And I think there needed to be in the 10 or 20,000 range of machines for everybody to be, all the jute farmers to receive the benefits from a machine like this. So certainly the demand is there. We really need to be looking at the next phase in terms of the expansion and the rolling out, and making sure this is very market systems driven. So once again, thank you for all the hard work. Thank you for including me in this workshop. I have got another appointment very soon, and so I appreciate getting some time early on in the process. It is being recorded, and I'll look forward to reviewing that recording when I have some time. So wishing you all the best for the workshop, and wishing you all the best for the continuation of this initiative. Thank you very much. Thank you, Dr. Calvert, for a nice presentation, for your speech. I want to tell you one thing, that I came from Rajbari district, and jute is one of the most important crop. And this year, when rain was not early enough, farmers had to face a lot of problems. Some of them rented a ponds, but the quality of those were not good. And later, when some rain started, then there was water for retting. So I know that how important is a jute decorating machine in our country. I told my ex-colleague here, that give me a jute decorating machine. So this is very important work especially for us. And so now I will request Dr. Mohammad Arshidul Haq for presentation on development and improvement of jute decorticator machine. Thank you, sir. Thank you, sir, for inviting me to present our research findings in this workshop. Today's session chairman, Dr. Kirot Chandra Rai, our Honorable ex-Director General, Bangladesh Agriculture Research Institute. We are very lucky that our Director General, Dr. Debashish Sarkar, kindly agreed to present here as chief guest. And we are also very lucky that we have got special guest, very important special guest, Dr. Tariqul Islam, Director Research, Bangladesh Agriculture Research Institute, and Dr. Firdous Islam, Director Training and Communication, Bangladesh Agriculture Research Institute. And also Dr. Timothy J. Krupnik, Country Representative for Research and Partnership, CIMIT Bangladesh. And also Dr. Owen Calvert, Chief of Party, Sisamia, CIMIT Bangladesh. I want to thank all of the guests, and also I want to thank all of the participants. Before my presentation,
I just looking on the participation list, and now I can see total 76 participants here. And among them, we have got around 40 institutions on these among these participants. NRS participants and also university from the different university, from BTEC, from different manufacturer industries, and from Department of Agriculture Extension, and NGO representative from TMSS and GAC, and our CIMIT colleagues, also ID colleagues. I want to invite all of you to my presentation. Hopefully you can see my screen sharing. Can anybody say it is visible? দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? Yes. Thank you. Before starting presentation, I want to get permission that I will present both in Bangla and English, because some of our important participants from manufacturing industry, in some particular cases, it will be very helpful for them to describe in Bengali. So our title of this workshop is Development and Improvement of Jute Decorticator Machine for Retaining Unbroken Sticks. This is a collaborative research program, which is led by Dr. M.D. Ayub Hussain, our Chief Scientific Officer of FMP Engineering Division. And from Bari part, our research team was made by myself, Dr. Mohammad Arshadul Haq. I'm presenting on behalf of our research team, and Engineer Shumon Mia, Scientific Officer. And also I want to acknowledge and especially want to say this Jute research program actually led by going to be Dr. M.D. Rezaul Karim, Scientific Officer. Just a few days ago, he went to Korea for his PhD research program. Before that, he was working hard in this research program. And I want to acknowledge the coordinating partners. We have two partners from AVLE, that's mean manufacturers, RK Metal, Faridpur, and Kamal Machine Tools, Bogura. And during the whole research period, we have close collaboration with the CISAMIA engineers and CISAMIA team. And also I want to thank Georgia Tech, USA, because due to time constraint, Professor Jonathan Colton cannot join here. Now at this time, this is midnight around in USA, so he could not join. But during our research program, especially Professor Jonathan Colton, he guided us and gave a lot suggestion for the improvement and the progress. I want to acknowledge all of these partners. বাংলাদেশে আসলে পাট এখন পর্যন্ত আমরা বলি যে বিশ্বে পাট রপ্তানিতে প্রথম। We are first in exporting jute among the world. So this is our pride. Jute is our pride, national pride. So jute is a golden fiber, and we have to work for this to retain this position in the international market. But jute cultivation is threatening due to labor-intensive fiber extension process and water unavailability. So if we can ensure mechanization or mechanical devices for these jute farmer, which can reduce labor, drudgery, time, cost, and volume of water requirement, that will be helpful for the jute farmers. So to reduce the water and to introduce the mechanical device for jute decorticating, jute decorticator is important things, and another important things is improve rating process. But in this study, we are working only for the jute decorticator machine. Fiber yield and its quality depend on the proper rating of jute.
I want to acknowledge Bangladesh Jute Research Institute. Some of the scientists from BJRI already present here. They have developed a set of protocol for proper rating of jute to use less water. So, and BJRI already developed a jute reboner, which is developed in 2016. A fiber quality improvement division of BJRI invented this power operated jute auto reboner. But the capacity is low, and this is a semi-automatic type machines. Manual remunerating process require more labor. So in all aspects, it was discussed that a smart and mechanized devices should be. So in January 2020, Ministry of Agriculture has instructed Bari to develop a suitable, portable, and handy jute decorticator. Based on this, Bari has developed a suitable portable and handy jute decorticator. Actually, already Dr. Ayubhushan said that we are not assigned for jute, but due to this special order, here is the order, we have started our work. And yes, we have developed a jute decorticator, but again, that was not to retain the jute stick. You can look on this picture. This is BJRI power operated jute reboner. You can find a lot of units in the field, in the farmer's field. Though due to human labor and semi-automatic type, it was not used widely. After that, from the practical action initiative, a smart ashcol, that's mean jute decorticator was developed, and it was disseminated under their project. And from their project, total 148 perhaps unit was disseminated to the farmers field with the partial subsidy. In that time, a lot of manufacturers were engaged, especially Archemetal, the Metal Private Limited, Tohra Engineering, and Nasim Engineering was the key manufacturer. Now the market price of this ashcol is around 2,30,000 taka. But after the project completion, sale of this ashcol was drastically reduced. In 2020-21, after the project initiation, total only 7 ashcol was sold in the country. And in the last year, 2021-22, only 5 ashcol was sold in the whole country, though there was a lot of demand from the farmer side. But since this ashcol was breaking the jute stick, and we could not give a complete solution for the alternate use of the jute stick, farmer was not convinced enough. Though the performance of this machine was good enough, capacity is around 4.5 ton per hour, but it needs further attempt to disseminate with the proper masses. Bari has initiated this work during 2020 and developed a, like ashcol, developed a jute decorticator, but it is a small type, but capacity was not small. Capacity was almost near to ashcol, but the weight was very less, 224 kg, and the 8 horsepower engine was used. You can look on this video the performance. So I want to again acknowledge Dr. Abdul Motin. He was our ex-colleague. He was the team leader of this research program. Now at this moment, he is working with CIMIT, Zimbabwe. He left Bari, but we have continued this research program. Regarding last jute season, our annual rainfall in July over last 30 years average is 496 millimeter. But in this July, rainfall was only 211 millimeter. So
due to drastically reduced rainfall, water scarcity was faced by the farmers. Though this year, farmer was very much engaged with jute cultivation, but they feel problem during harvesting season due to lack of water and high temperature. Some of the farmers did not go to the field again for harvesting their jute, because after harvesting, where they will go for the rating process. And I am sharing another paper cutting, Jomjomat Pat Katir Hat. You can see in our country, in jute growing area, jute stick is in some cases more or higher prices than the fiber. এই জন্য কৃষকরা খুব পছন্দ করে যে পাট কাঠিটা থাকুক। সব জায়গায় সব কৃষকের জন্য না হলেও যে সমস্ত পাট গ্রোয়িং এলাকা আছে সেই জায়গায় কৃষকরা এটাকে খুব পছন্দ করে যে পাট কাঠিটা থাকুক, যেগুলো অন্যান্য কাজে ব্যবহার করা যায়। আমাদের এরা আমরা বলি বান্ডেল বা কাউন আকারে তারা বিক্রি করে, বান্ডেলে 300 থেকে 400 টাকা পার বান্ডেল তারা বিক্রি করে থাকেন। So farmers was demanding a machine which will be suitable to separate the fiber as well as to retain the jute stick. So this study was undertaken to develop and improve Jute Decorticator, which should be capable to retain unbroken jute stick. Under this attempt, actually, from the Georgia Tech developed a model and they sent us this model. This was small, but due to some problem, it could not separate whole fiber from the sticks. Though the initiation was very good, but it was not working well. By this time, Bari was improved their decorticator and 2021. And we have tried to separate the jute fiber, retaining the jute stick. An initial figure is here. This program was led by Rejaul Karim. I want to acknowledge him again. And idea came from his mind how we can work with the same machine, same decorticator for both purposes, for retaining jute sticks and for breaking purpose as well. And during 2020-22, this continuation process was going, and power transmission system was little bit improved to split these jute stick. So slitting ruler was incorporated in 2022 at the initial moment, and power transmission system was little bit modified during 2020-22 in the initial time. You can look, this is the initial success. We are separating jute fiber with retaining the jute stick. This tested with the single jute plant and finalized the mechanism for stripping jute fiber without causing damage. And seeing this performance, CISAMIA came forward to work with us with the collaborating partner, and we have tried to improve this machine. So there was a kickoff meeting and lot of participant was there, especially from the participating coordinating partners from the manufacturers and CISAMIA partners. We observed all three available machine, that's Nashcol, GT Georgia Tech model and our Bari model, and we all agreed to go forward with the Bari machine, and after that we proceed our research program with the Bari machine improvement. This is some of the drawing part for stripping jute and separating the sticks, our extraction ruler, and you can look here primary extraction ruler, graving ruler, and slitting ruler views. You can see the pinion and pulleys and the chain, and this is the solid work design view. This is the isometric view with the clear cover. Here we are showing some of the picture only. This is the isometric engineering view. You can look these videos
we have these component: engine, splitting ruler, primary ruler, graving ruler, primary ruler, and the extraction ruler. With this machine was developed, and the pressing device. In this study, actually, we have developed 3 model: modified model 1, modified model 2, and modified model 3. আমরা 3টা মডেল ডেভেলপ করি। প্রথম মডিফাইড মডেল 1 যেটা, সেখানে আসলে আমরা প্রেসিং এর জন্য পাট কাঠিটাকে প্রথম দিকে একটু ভেঙে দিতে হয় উপর দিকে ওঠানোর জন্য। সেইখানে যে মেকানিজমটা করেছিলাম, সেই মেকানিজমটাকে একটু উন্নত করে আমরা মডেল 2 এ আমরা ক্যাম সিস্টেমে আমরা উন্নত করি। আর মডেল 3 তে, মডিফাইড মডেল 3 তে আমরা মূলত চেষ্টা করেছি এটাকে একটু ছোট করে নিয়ে আসার জন্য, যাতে প্রাইসটাকে একটু কমায় নিয়ে আসা যায়। এটাকে আমরা চেষ্টা করেছি মডেল 2 এরই একটা আপার ভার্সন কিনে। আমি সামনে আরো আপনাদের সাথে শেয়ার করব। You can look on this different component wise different. This is the model 1, 2, and model 3. Splitting ruler, graving ruler. You can look the dimension. Model 3, the length of the splitting ruler, graving ruler, and primary extraction rulers was less than the model 1 and 2. And if you look on this table, you can find the different parameter. Especially, I want to say about the weight. Weight of the model 1 was 400 kg without engine, and model 2 was 350 kg without engine, and model 3 was 275 kg without engine. So we are reducing the weight to reduce the price as well. Since during our assignment, during our study, our aim was to maintain a acceptable price of this machine within $1,500. And modification and improvement was done jointly. আপনারা দেখতে পারেন যে এখানে কামাল মেশিন টুলস থেকে 2 জন এবং আরকে মেটাল থেকে 2 জন, সিসামিয়া ইঞ্জিনিয়ার মিস তামান্না, কানিস তামান্না, they were here at Bari, and we the Bari research team jointly work here and jointly think how we can improve, and we have finally developed a model. And initial test, during the initial test, you can look this video. From the single feeding, we just improved this machine, and it was during the initial test, it was 3 sticks at a time. We are feeding 3 sticks at a time, and we are getting more than 70% whole stick retaining, and the jute fiber is getting since other mechanism was as like as ashkol. মানে আশকলে যে মেকানিজম ছিল এখানে তাই আছে, শুধু আমরা যখন আমরা ঢুকাচ্ছি তখন এখানে আমরা একটা মেকানিজম অ্যাড করেছি যে স্লিটিং রুলার এবং প্রেস। মানে যখন সামনের দিকের অংশটা, নরম অংশটা চলে গেল, তখন আমরা ওই অংশটা ভেঙে দিলাম, পাটকাঠিটা উপরের দিক দিয়ে বের হয়ে গেল এবং পাট আগের মতোই নিচের দিক দিয়ে বের হয়ে গেল। এই মেকানিজমটাকে প্রথম দিকে আমরা হাতের মাধ্যমে আমরা করেছিলাম, পরবর্তীতে এটাকে আমরা হাত এবং পা দুটাতেই আমরা 2 অপশনে রেখেছি, যেটাতে কমফোর্ট ফিল করে। এই ইনিশিয়াল টেস্ট হওয়ার পরে আমরা এটাকে ফার্দার মডিফিকেশনের জন্য আমরা ট্রাই করি। This is the modified model 1. Here you can see the we are feeding canaf. We have tried with both canaf and tusha. ক্যানাফে আমরা 2টা থেকে 3টা পর্যন্ত আমরা ফিডিং করতে পারি, যেহেতু এটা মোটা থাকে ইয়াগুলো। আমরা ক্যানাফে এটা দেখেছি এবং ক্যাপাসিটি 780 নাম্বার প্ল্যান্টস পার আওয়ার। আমরা তুষার ক্ষেত্রে দেখেছি 3 থেকে 5টা পর্যন্ত আমরা ফিডিং করতে পেরেছি এই আমাদের মডিফাইড মডেল 1 এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের 1550টা গাছ আমরা পার ঘন্টায় আমরা সেপারেট করতে পেরেছি। আমরা যদি এই মডেল 1 এর ভিডিওগুলো খেয়াল করি, দেখবেন যে এখানে আমরা একদম 5টা পর্যন্ত পাটকে আমরা আলাদা করতে পেরেছি পাটকাঠিকে আস্ত রেখে। If you look on this table, we have graded this plant, large, medium, and small, because if we can grade, we can get better performance. And the whole stick recovery was 70% for the large stick,
and for the medium it was 72%, more than 72%, and for the small around 70%. And maximum feeding rate for large was 4, and for the medium 5, and small 6. So that's mean we are getting almost 70% whole stick recovery with this machine. Similarly, other calculation was done for model 2. This is the another video. Model 1 we have tested in the field, not only in the lab, in the field. And you can look this picture. This is the jute fiber and the jute stick. You can see the jute stick and jute fiber. Jute stick একজন মানুষের মোর দেন ম্যান হাইট, কমপক্ষে একজন মানুষের চাইতে বেশি আমরা স্টিক সবসময় পাচ্ছিলাম, এর চেয়েও বেশি আমরা পাচ্ছিলাম। আমরা দেখেছি যে 70% জুট স্টিক উইদাউট ড্যামেজ আমরা পাচ্ছিলাম, এবং এগুলিকে যখন আমরা গ্রেডিং করলাম যে পাতা কতটুকু, ভাঙা অংশ কতটুকু, আস্থা কতটুকু, পার্ট কতটুকু, এগুলো ভেঙে আমরা দেখেছি হিয়ার লিভস ইজ 13% বাই ওয়েট, jute ribbon 37%, and broken stick only 12%, unbroken stick 38%. This is the views. And for the model 2, just you can look here in the pressing device. We have changed a bit in the pressing device to make it easy pressing and better performance. এবং আমরা দেখেছি যে এখানে এই মেকানিজমটা চেঞ্জ করার পরে স্প্রিং লোডের আগে যেটা ছিল, এখানে আমরা ইউপিসি বিয়ারিং ব্যবহার করার পরে আমরা দেখেছি ইউটিসি বিয়ারিং ব্যবহার করে এখানে আমরা স্প্রিং লোডেড রেখেছি, এবং এখানে আমরা দেখেছি 3 থেকে 4টা পর্যন্ত আমরা ইনিশিয়াল স্টেজে দিতে পারতাম, যখন 1500 নাম্বার প্ল্যান্টস পার আওয়ার আমরা পাচ্ছিলাম। 71% জুট স্টিক উইদাউট ড্যামেজ। আমরা এখানে 6 হর্স পাওয়ার এবং 8 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করতে পারি। এইটাকে আমরা আরেকটু ইমপ্রুভ করে আমরা দেখেছি এখানে তখন 5 to 6 নাম্বার অফ প্ল্যান্টস ফিডিং কুড বি পসিবল, and the capacity was further increased 2100 to 2300 number of plants. And the same machine could be used for the braking purpose like ashcol, and in case of braking 10 number of plants feeding could be achieved. আমরা আশকলের মতনও ব্যবহার করতে পারি, যে পাট কাঠি থেকে ভেঙে আমরা পাটটাকে আলাদা করব, তখন আমরা 10টা করে গাছ একসাথে আমরা দিতে পারি, তখন 3600 নাম্বার প্ল্যান্টস পার আওয়ার পাওয়া যায়। কিন্তু যদি আমি পাট কাঠিকে আস্ত রাখতে চাই, তখন এটা হয় আমাদের 2100 থেকে 2300 গাছ আমরা পার আওয়ারে ফিডিং করতে পারি। দ্যাটস মিন হোল স্টিক রিকভারি রিডিউসেস 40 to 50% ক্যাপাসিটি কম্পেয়ার টু স্টিক ব্রেকিং সিস্টেম। আমরা এখানে আমরা ভাঙাতে চাইতে ক্যাপাসিটিটা একটু কমে এসেছে, কিন্তু ওভারঅল প্রফিটেবিলিটি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে বেশি, যেহেতু আমরা পাট কাঠি থেকে আস্ত এখানে পাচ্ছি। মডেল 3 আমি আগে বলেছি যে সেখানে শুধু আমরা এটাকে একটু ছোট করে নিয়ে এসেছি, সেখানে আমরা 3 থেকে 5টা পর্যন্ত প্ল্যান্ট দিতে পারি, এবং 2100 নাম্বার প্ল্যান্ট আমরা করতে পারি। এইখানে একটা বিষয় হলো ম্যাক্সিমাম 6 stick can feed even for braking system। আমরা যদি এই ছোট মেশিন থেকে পার্ট ভাঙার ক্ষেত্রেও যদি ব্যবহার করতে চাই আশকলের মতো, তখন ক্যাপাসিটিটা একটু কমে আসে, আমরা 6টার বেশি আর করতে পারি না, যেহেতু since only 4 horsepower diesel engine was used here as power source। আমরা যেহেতু এখানে পাওয়ার সোর্সটাকে কমাই নিয়ে আসছি, 4 ঘোড়া ইঞ্জিন ব্যবহার করেছি, তখন আমরা ওই 6টার বেশি স্টিক আমরা ভাঙতে পারি না। কিন্তু 6টা পর্যন্ত আমরা 5টা 6টা পর্যন্ত পাট কাঠি আস্থা রেখে 5টা 6টা পর্যন্ত আমরা পাট কাঠি আস্থা রেখে আলাদা করতে পারি। কিন্তু আশকলের মতন করে যদি আমরা ভাঙতে চাই তাহলে 6টার বেশি আমরা তখন ভাঙতে পারি না, যেহেতু 4 ঘোড়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আগে আশকল যেখানে ব্যবহার করা হতো সেখানে 16 ঘোড়ার ইঞ্জিন ব্যবহার করা হতো, আর আমাদের বাড়ি মডেলে 8 ঘোড়া, এখানে আমরা 4 ঘোড়ার ইঞ্জিন ব্যবহার করেছি। যেহেতু এনার্জি ক্রাইসিস ইজ কামিং ইন ফরওয়ার্ড, so we have tried to reduce the horsepower use per hour. And during this development process, a lot of visitors came and visited us and gave a lot of suggestion also. PVL Bharati and his team visited from CIMIT,
representative from BGRI. আমরা কামরুজ্জামান স্যারকে দেখতে পাচ্ছি, স্যার আমাদের সাথে জয়েন রয়েছেন, এবং ডক্টর ইউনুস ওনারা দুজনে BGRI থেকে এসেছিলেন, ভিজিট করেছেন। Representative from Alim industry also visited, since they heard from the ministry and other authority, other sources that we are working on that. They came and visited our machine in the field during the field test. I want to now say some limitation. One limitation is this machine could not be used in case of such branching and such type of ring disease. আপনারা যখন দেখবেন যে মাঠে এই ধরনের ব্রাঞ্চিং হয়ে যায়, তখন এই মেশিনটা ব্যবহার করা কঠিন হয় এবং এরকম ডিজিজ হয় ভিতরে, এই যে রিং এর মতন তৈরি করে দেয়, তখন এই মেশিন ব্যবহার করলে আমরা এই পুরা পার্টটাকে আলাদা করতে পারি না। এই দুইটা লিমিটেশন আমরা দেখেছি। বাকি যদি ব্রাঞ্চিং হয় সেই সময় আমরা আশকোলের মতন ব্যবহার করতে পারি, ভেঙে বের করতে পারি, কিন্তু পার্ট কাঠি আস্ত রেখে পার্ট বের করাটা তখন ক্ষতিগ্রস্ত হয়। এই ঠিক একই রকম ডিজিজের ক্ষেত্রেও। You can look the progress of our partnering organization. This is about Archimetal, and yes, performance of their machine was good enough, and in some aspect I could say better than lab test. আমরা ল্যাব টেস্টে যেরকম পেয়েছিলাম, ইভেন ফিল্ডে আর্কিমেটাল ফাইনালি যেটা করেছে, ফ্রিকোয়েন্টলি বারি টিম ভিজিটেড দেয়ার ওয়ার্কশপ, that is excellent actually. Even 4 to 6 number of plants can feed at a time. And I want to acknowledge Tamanna. She always visited Archimetal, and also Bari team visited many times. This is the progress of Kamal machine tools. They have fed around 8 sticks with the same machine. I want to say, and I want to acknowledge this person, Mr. Kamal Mia. He is very innovative. Kamal Mia very innovative. উনি এই মেশিন থেকে 8টা পর্যন্ত প্ল্যান্ট করেছেন, ফিডিং করেছেন এই একই মেশিনে, এবং এখানে ওনারা যেটা আমাদেরকে রিপোর্ট করেছেন, এবং বাড়ি টিমে ইনক্লুডিং আওয়ার CSO ডক্টর আয়ুব হোসেন স্যার ভিজিটেড হিজ ফ্যাক্টরি। এখানে ওনারা যে আরেকটা জিনিস বলেছেন যে এই মেশিনে 6 হর্স পাওয়ারের ইঞ্জিন ওনারা ব্যবহার করে এটাকে অ্যাচিভ করতে পেরেছেন। ইট মে বি ডিউ টু very good fixing of transmission system and very oil fixing. এটা একটা কালার্ড ফটো আপনার কামাল মিয়া, ওনারা very innovative, and he was very much interested to multiply this machine. সেই এলাকায় কামাল মেশিন টুলসে অনেকেই তারা এসেছে এবং তারা বলেছেন যে এইটাকে ওইখানে প্রোগ্রেস রয়েছে ওই এলাকায় কাজ করার জন্য। বাট হোয়াট অ্যাবাউট দ্য ইকোনমিক্স? আমি এখানে একটা বড় টেবিল দেখাচ্ছি ইকোনমিক্স এর জন্য। আমরা এটাকে যদি খুব বেশি না বলে আমরা সব ধরনের বিষয়গুলোকে কনসিডার করার চেষ্টা করেছি। ইকোনমিক লাইফকে আমরা 7 বছর ধরেছি। অ্যানুয়াল ইউজ আমরা ধরেছি 320 ঘন্টা। আমরা সেলভেজ ভ্যালু, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, শেল্টার, ট্যাক্স, রিপেয়ার, মেইনটেনেন্স, সবকিছু, লেবার, ফুয়েল, সবকিছুকে আমরা কনসিডার করে আমরা দেখেছি এইটা এখন পর্যন্ত যে অবস্থায় আছে তার এটাকে যদি আমি সাম আপ করি, তাহলে বাড়ির যে আমাদের যে আশকোলের মতন যে ইনিশিয়াল মডেল ছিল সেটা বর্তমান আমরা তখন 1 লক্ষ টাকা বিক্রি করার জন্য বলতাম প্রাইস, এখন বর্তমান বাজার দর বেড়ে যাওয়াতে এখন এটা 1,18,000 টাকা। মডেল 1 1,50,000 টাকা, এখানে 8 ঘোড়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মডেল 2 তে 1,50,000 টাকা, ও মডেল 3 তে 4 ঘোড়ার ইঞ্জিন ব্যবহার করে এবং ল্যান্ডটাকে ছোট করে এটা 1,25,000 টাকায় তারা বিক্রি করতে পারবে। স্পেশালি কামাল মিয়া, he said this price, he calculated in depth. সে এটাকে প্রাইস গুলো বলেছে এবং ক্যাপাসিটিকে কনসিডার করে আমরা দেখেছি যে প্রতি ঘন্টাকে যদি আমরা প্রতি ঘন্টা আমাদের ব্যবহার করি, সার্ভিস রেট যদি আমরা 3,000 টাকা করে নিই, বা আমরা যদি অন্যগুলোতে পার্ট কাঠে আস্ত রেখে সেখানে আমরা 5,000 টাকা করে নিই, তাহলে আমাদের পে ব্যাক পিরিয়ড আমরা দেখেছি 6 থেকে 7 বছরের মধ্যেই
ম্যাক্সিমাম 9 বছরের মধ্যে মডেল 2 এর ক্ষেত্রে আমরা এটাকে পেতে পারি। তবে মডেল 1 কে তো আমরা নিয়ে আগাচ্ছি না, মডেল 1 এর কিছু ওয়েট বেশি ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেই ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করেছি, কিন্তু এটাকে নিয়ে আগাচ্ছি না। আমরা দেখেছি যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে মডেল 2 এবং মডেল 3 এই দুইটার অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু মডেল 2 বোথ পারপাসে ইউজ করা যায়। 8 হর্স পাওয়ার ইঞ্জিন বা 6 হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে আমরা পাটকাঠি আস্ত রেখেও ব্যবহার করতে পারি, পাটকাঠি ভেঙেও ব্যবহার করতে পারি। আর মডেল 3 তে আমরা দেখেছি হ্যাঁ এখানেও ব্যবহার করতে পারি, কিন্তু আশকলের মতন করে পাটকাঠি ভেঙে করলে সেখানে ক্যাপাসিটিটা আবার আমাদের কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে we have lot of entrepreneur and they have lot of choice, so we have developed this type of different machineries. I'm near to finish. Highlights of this research: Jute Decorticator for retaining whole stick was designed and developed. Let you see. Developed decorticator can be used for both breaking stick and retaining stick purpose. And the capacity of the Jute Decorticator was around 0.08 bigha per hour, and for breaking purpose 0.1 bigha per hour. And whole stick retaining 40 to 50% capacity compared to stick breaking system. Developed Jute Decorticator can retain 71% jute sticks without damage. আমি এখানে একটু বলতে চাই, একদম পাটকাঠির মাথার দিকের যে নরম অংশটুকু আছে সেই অংশটুকুকে এখানে ভাঙা হয়, মানে অ্যারাউন্ড 30%, সেইটা একটু নরমই থাকে। কৃষকরা যদি এই জায়গাটাতে স্যাক্রিফাইস করতে রাজি হয় তাহলে এই মেশিনটাকে তারা ব্যবহার করতে পারে। রিকমেন্ডেশন: ডেভেলপ জুট ডিকোডেটর ক্যান বি রিকমেন্ডেড ফর স্মল এন্ড মার্জিনাল ফার্মার। এইটা বিগ ফার্মারের জন্য এখনো আমরা রিকমেন্ড করতেছি না, যেহেতু এটা ক্যাপাসিটি একটু কম। রিসার্চ শুড বি ডান টু ইমপ্রুভ দ্য ফিডিং রেট। এখন পর্যন্ত আমরা 5-6টা ফিডিং করতে পারছি, এটাকে আরেকটু রিসার্চ করা দরকার। and training should be provided to the manufacturers and operators. যেহেতু এখানে গ্রেডিং এর একটা ধারণা থাকা দরকার এবং ঠিক কোন সময়টাতে এটাকে প্রেস করতে হবে পাটকাঠিটাকে ওই সামনের অংশটা থেকে ভাঙার জন্য, এই সময়টা বোঝার একটা বিষয় রয়েছে, সেজন্য অপারেটরের ট্রেনিং দরকার এবং ম্যানুফ্যাকচারার ট্রেনিং দরকার। ইভেন আমরা দেখেছি কামাল মেশিন টুলস এবং আরকে মেটাল, আমরা আমাদের সাথে ল্যাবে ওনারা কাজ করে যাওয়ার পরেও যখন তাদের ওয়ার্কশপে গিয়েছে, কারণ তখন তো 2 জন এসে কাজ করেছে আর ওয়ার্কশপে তো আরো অনেকে এঙ্গেজ ছিল, সবাই তো ট্রেন ছিল না। আমরা যখন আবার ভিজিটে গিয়েছি দেখছি তারা সিলি মিস্টেক করেছে যেগুলোর ইম্প্যাক্ট করেছিল পারফরমেন্সে, সেগুলোকে আবার যখন আমরা তাদেরকে বলেছি এইভাবে করতে হবে, তখন দেখা গেছে পারফরমেন্স বেটার পারফরমেন্স পেয়েছে। সেই জন্য ম্যানুফ্যাকচারারদেরকেও একটা ট্রেনিং দেওয়ার ইম্পর্টেন্স রয়েছে। মেশিন পারফরমেন্স শুড বি ইভালুয়েটেড ফর ডিফারেন্ট জুট ভ্যারাইটি অ্যান্ড এইজ। আমরা এখানে শুধু তুষা এবং ক্যানাফের জন্য করেছি, অন্যান্য ভ্যারাইটিতে কি হয়। এবং আপনারা জানেন যে এইজ অফ দ্য জুট ইজ ইম্পর্টেন্ট থিংস ফর দ্য মেশিন পারফরমেন্স। যদি পাটের বয়স বেশি হয়ে যায় তখনও এটা হবে না, আবার পাট কাঠি যদি ভিতরে শক্ত না হয়, আমরা এখন পর্যন্ত আমাদের অবজারভেশন অ্যারাউন্ড 110 ডেজ এর কম হলে তখন এটাকে আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি না। অ্যাডাপটিভ ট্রায়াল শুড বি ডান টু গেট সোশ্যাল ফিডব্যাক অফ দ্য ফার্মার্স। ফার্মারদের সোশ্যাল ফিডব্যাক পেতে হবে। I want to say here from the learnings of the Ashkol model and the initiative of the practical action. In their cases, since they did not continue with their machine and they could not solve the social feedback issues, the sale of these Ashkol machine was drastically reduced. যেহেতু বাজারে আমাদের মেশিন প্রস্তুতকারকও ছিল, মেশিনও ছিল, কিন্তু পাট কাঠিগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে সে যদিও তার স্কোপও আছে, ভাঙা পাট কাঠিগুলোকে আমরা পার্টিস বোর্ডের এখানে বিক্রি করতে পারি এবং আমরা বায়োচারের জন্য বিক্রি করতে পারি, স্কোপও আছে, কিন্তু সবগুলো বিষয় এগুলো নিয়ে কাজ করা কন্টিনিউশন না করার কারণে এটাকে মার্কেটে ফল করেছে। সেই জন্য আমরা বলছি যে অ্যাডাপটিভ ট্রায়াল নিয়ে আমাদেরকে উই হ্যাভ টু গো ফার্দার উইথ দ্য ডিফারেন্ট অ্যাডাপটিভ ট্রায়াল, and during this adaptive trial we have to analyze in-depth business model, how it could be beneficial and how it could be adopted in different socioeconomic aspects for the different jute variety and ages. Thank you very much for your patient hearing. I want to conclude here with the again acknowledgement to Sisamia team, Kamal Machine Tools, Arke Metal, and especially Jute Decorticator partners. Thank you very much for your patient hearing. Thank you, Dr. Shad, for timely and
finishing your presentation. আমি এখন মোহাম্মদ কামাল মিয়া, কামাল মেশিন টুলস বগুড়া, তাকে তার রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পার্টিসিপেন্ট আমরা যারা আছি এবং শিক্ষক আমি পক্ষ থেকে বলছি। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো মেশিনটা বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষি গবেষণা আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন, এটা যদি উত্তর আরো সাপোর্ট আমরা পাই, আরো ভালো করতে পারবো আগামী দিনে। ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সর্বপ্রথম, কারণ আমরা তো ম্যানুফ্যাকচার করি। আমরা যদি তাদের সাজেশন না পাইতাম, তাদের কাছ থেকে যদি বুঝতে না পারতাম, তাদের সহযোগিতা না পাইতাম, এত দূর কিন্তু এগিয়ে যেতে পারতাম না। তো আমি যে আমার অ্যাজাম্পশন, আমি মেটেরিয়াল যা কিছু আছে এই সম্পর্কে কিছু সামান্য ধারণা আমার আছে এবং কাছ থেকে আরো শিখেছি। শেখার পরে সেখান থেকে যা নিয়ে কাজ করেছি, আগামী দিনে এটা কিছু হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। তা আশা করি যদি আরো কাজ করতে পারি তাদের সঙ্গে, তাই এটা ভালো করে ইমপ্রুভমেন্ট হবে এবং এটা কমার্শিয়ালি ইউজের জন্য ফিল্ডে নিয়ে যাওয়া হবে। আর এখানে সিমিট, আইডিই তারা আমাদের পার্টনার, জর্জিয়া টেক তারা আমাদের তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যে টেকনিক্যাল নো হাউ গুলি আছে, 2 জন ট্রেনিং দিয়েছে গিয়ে, তারা তো মোটামুটি যতদূর স্যারদের থেকে শিখেছে, তাদের কাছ থেকে ধারণা নিয়ে পুরো ওয়ার্কশপে এরশাদ স্যার বলেছেন তাদেরকে আবার বুঝানো, শিখানো, এটা আরো কিছু ট্রেন আপ করলে আমরা হয়তো আরো ভালো কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে। আর এটাকে কস্ট কমানোর জন্য কিছু মেটেরিয়াল কমে নিয়ে আসা হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে কোয়ালিটি এখানে দেখতে পারলাম প্রেজেন্টেশনে। 2, 3 এই দুটাই প্রচলিত হবে এবং এটাতে আরো কাজ করতে হবে স্যার। যদি আমরা কাজ করতে পারি সমন্বয় করে সবাই রিসার্চের মাধ্যমে, এখানে তো আমার মনে হয় যে 15-20টা কাটি দেওয়া কোনো বিষয় না। 15-20টা কাটি দিলে পারেন এটা বের হয়ে আসবে। আগে 8 ঘোড়া ছিল, আমি 6 হর্স পাওয়ার দিয়ে এটাকে যে ট্রায়াল করছি, আমি খুব সাহস পাইছি। এখানে হয়তো ওই 6 হর্স পাওয়ার দিলেই এটাকে 10টা-12টা কাটি আমি নিয়ে আসতে পারবো। আরো কিছু কাজ করতে হবে এটার সঙ্গে, রোলার, অন্যান্য আদার্স যেগুলি আছে এইগুলা কাজ করার সুযোগ দিতে হবে। এগুলো মেটেরিয়াল কম্পোজিশন যেগুলি আছে এইগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করে এটার মানে দেখতে হবে যে কোনটা কখন সাস্টেন করে, কোনটা ভালো ঘুরছে, কোনটা ভালো কাটছে, কোনটার মানে ঘর্ষণ ক্ষমতা কত, এইগুলো তো আমরা এখনো যাইনি। যখন এটা পুরো প্রোডাকশনে যাব তখন কিন্তু এইগুলো মেটেরিয়ালও কিছু চেঞ্জ আনা হতে পারে। তো রিসার্চটা আমি খুব ভালোভাবে তাদের কাছ থেকে লক্ষ্য করছি এবং পাইছি। এটা নিয়ে কাজ করে অনেক দূর এগিয়েছি এবং আগামী দিনে উত্তর যদি সহযোগিতা পাই এবং তাহলে আমি এটা করতে বদ্ধপরিকর এবং এটাকে কমার্শিয়ালি ইউজ করার জন্য মাঠে নিয়ে যাব এবং কৃষকরা এটা নিতে আগ্রহী হবে। কারণ এক সময় পাওয়ার টিলার চলতো না, সেটা আজকে পাওয়ার টিলার ব্যাপক পরিচিতি লাভ করছে। আজকে কম্বাইন্ড হারভেস্টার আনা হয়েছে, চলে না। বিয়ার পার্ট যদি অ্যাভেলেবল হয় চলবে। আশকল আমরা যদি নিয়ে যাই, এটা তো গবেষণা সবাই মাত্র সরকার এবং দাতা সংস্থা এবং যারা এজেন্সি আছে তারা সবাই মিলে সিমিট, আইডি, ইউএসআইডির ফান্ডে এটা করা হচ্ছে। তারপরে কৃষি গবেষণা তারা সাপোর্ট দিচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এটা কমার্শিয়াল করতে পারবো এবং আমাদের পাট হচ্ছে সোনালী আঁশ এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে। এটাতে আগামী দিনে হইলে মানুষ কিন্তু কম পাওয়া যাচ্ছে, কারণ এটা মেকানাইজেশনের বিকল্প নাই। মেকানাইজেশন আমাদেরকে করতেই হবে। যেমন আমরা ধানে, তারপরে হচ্ছে ভুট্টা, গম, এইগুলো মেকানাইজেশন নিয়ে কাজ করছি। আগামী দিনে পাটটা নিয়েও আমরা কাজ করতে আগ্রহী এবং আমাদের সহযোগিতা যদি একটু করা হয় সরকার থেকে এবং যারা সায়েন্টিস্ট আছেন তাদের সহযোগিতা আমরা অত্যন্ত ভালোভাবে পাচ্ছি। যখনই যার কাছে যাই, সংশ্লিষ্ট সব বিভাগের কাছে তারা আমাদেরকে সহযোগিতা করেন। এটা আমাদের বড় পাওয়া এবং আমাদেরকে যদি এইভাবে নার্সিং করা হয়, আমরা উত্তরোত্তর আগামী দিনে এটার সফলতা নিয়ে আমরা মাঠে যেতে পারবো এবং এটাতে যদি উৎপাদন করে মাঠে দিতে পারি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশে
অনেক লোকের কর্মসংস্থান হবে এবং যারা এখানে বেশি লোক থাকতো মেকানাইজেশনের জন্য সেই লোকগুলির থেকে যন্ত্র কাজ করবে, আমাদের কাজ তাড়াতাড়ি হবে। বগুড়াতে আমি করতে পারবো ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি। তো যাই হোক, আমার সময় কম, স্যারদের সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল সাহেব, আপনি সুন্দরভাবে আপনার বক্তব্য তুলে ধরছেন এবং বারবার কৃতজ্ঞতা জানাইছেন। আসলে আমি যেটা অন্যদের থেকে আপনাকে যেভাবে দেখতেছি, যে আপনি তো নিজের ব্যবসা বা নিজের স্বার্থ না, দেশের জন্য করতেছেন এবং সরকারের কাজই হলো দেশের জন্য কাজ করা, এবং সরকার আপনাকে সবসময় সাহায্য করবে, তেমনি গবেষণা প্রতিষ্ঠানগুলো করবে। আপনি যেভাবে বলছেন এটা ভবিষ্যতে আরো আরো পাবেন, আপনি চালিয়ে যান। আমরা দেখতে চাই যে এটা যেন মানে অন্যান্য যেমন আপনি বললেন গম, ভুট্টা, ধান এগুলো মেকানাইজেশন হয়ে গেছে, এখন পাটের এইটা একটা, এরপরে হারভেস্টার দরকার হবে, মানে একটার পর একটা আসতেই থাকবে। তা আপনার সহযোগিতা আমরা সবসময় চাই। আচ্ছা, এরপরে আমি রিকোয়েস্ট করব পরিতোষ কুমার মালো। পরিতোষ কি আসো? পরিতোষ? আচ্ছা আচ্ছা, তুমি তোমার বলার আগে আমি একটু বলতে চাই যে আমি যখন এই বিভাগ মানে কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি, তখন প্রশিকাতে মানিকগঞ্জে একটা এই রেসিডেন্সিয়াল ট্রেনিং হয়েছিল এবং তখন আমি গেছিলাম। যেহেতু সন্ধ্যার পরে সময় থাকে, পরিতোষের সাথে আলাপ করার একটা সুযোগ হয়েছিল এবং সে তখন অন্য জায়গায় চাকরি করত। তাকে আমি বললাম যে তুমি নিজে কৃষি যন্ত্রপাতি বানানো শুরু করো না কেন? এই কথাটা সে মনে রেখে শুরু করে আজকে মানে ভালোভাবে সে কৃষি যন্ত্রপাতি বানাচ্ছে এবং তার কাজের কোয়ালিটিও অনেক ভালো। আশা করি ফরিদপুর একটা পাট প্রধান এলাকা, এইখানেও সে ভালো করবে। হ্যাঁ, আমি আর কথা না বলে পরিতোষ, তোমার কথা, তোমার কথা কি শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আমি সবাইকে শুভ সকাল, সবাই ভালো থাকবেন। এই সবার সাথে একত্রিত জমে একত্রিত হয়তো সামনাসামনি একত্রিত হতে পারি নাই, জমে একত্রিত হয়ে আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে স্যার আপনাদের মতো লোকদের সামনাসামনি পেয়ে। আমি ধন্যবাদ জানাই প্রথমে সিসামিয়া প্রকল্পকে, যে তারা এই ধরনের সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে এগিয়ে এসেছেন বাড়ির সাথে এবং আমাদের প্রাইভেট সেক্টর পার্টনারদের সাথে, এবং আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ধরনের কাজ আমার মনে হয় আমরা যে পর্যায়ে জুটেকটাকে সামনে নিয়ে আসছি, এসদুল স্যার সবসময় আমাদের সাথে ছিলেন, আমাদেরকে দেখিয়েছেন। আমার টেকনিশিয়ান কৃষি গবেষণায় গিয়েছেন, তারা আবার এখানে এসে এই মেশিনগুলো প্রস্তুত করেছেন। আর আমার টেকনিশিয়ান যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা প্রশিক্ষণ নিয়ে ওখানে নিজে হাতে তৈরি করে আমার কারখানায় এসে তৈরি করতে পারছেন। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাই যে সুন্দর একটা মেশিন তৈরি করতে পেরেছি। আমার মনে হয় এই মেশিন, এই যন্ত্রটা আরো বেশি কাজ করার দরকার, কারণ আমি তো মাঠে কাজ করছি। এটা রেজা স্যার থাকতে, রেজা স্যার যখন প্র্যাকটিক্যাল অ্যাকশনে থাকে সেই 2018-তে প্রায় কত 60 থেকে 80টা মেশিন আমি মাঠে দিয়েছি সেই উত্তর অঞ্চলের দিকে। তারপরে আবার ছোট একটা মেশিন ওনাদের সহযোগিতা করতে পারছি। আবার তৃতীয় ধাপে একটা সিসামিয়া প্রকল্পের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, রিসার্চ সংস্থার মাধ্যমে এগোতে পারছি। কৃষকের সাথে আমরা কথা বলছি, কৃষককেও আমরা মেশিনগুলো দেখিয়েছি যে তারা বলতেছে যে পাট কাঠি ভেঙে যায়, আপনারা ছোট্ট একটা মেশিন তৈরি করেন। তাই এই কল্পনাটা হয়তো বাস্তবে রূপ নিয়েছে সিসামিয়া প্রকল্পের কারণে এবং কৃষি গবেষণার মাধ্যমে, যে মেশিন, সুন্দর একটা মেশিন কৃষকরা পাক। এই যে 6-7টা মেশিন যায় আমার এখানে, কাস্টমার আসে 6-7 টাকা, 6-7টা স্টিক যায়, 3-4টে স্টিক যায়। আমি কৃষকদের দেখাইছি যে না, আমাদের 3-4টে স্টিক গেলে হবে না, আমাদের আরো 1 মুঠা করে দিলে
যেন আস্ত পাটকাঠি বাইরে আসে, এইভাবে আমাদের মেশিন দরকার। তাই আপনারা যারা রিসার্চ সংস্থা আছেন এবং সিসামিয়া প্রকল্পের হেড যারা আছেন তাদেরকে আমি বলবো যে এই ধরনের প্রকল্প তো একদিনে একটা যন্ত্র তৈরি হয় না। আমার মনে হয় আরেকটু সময় নিয়ে আরেকটু রিসার্চ করার দরকার। এই মেশিনটাকে আরো সময় দরকার, আরো 2-1 বছরের মধ্যে হয়তো আরো আমরা ভালো ফলাফল পাবো যদি আপনাদের সাথে আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমার মনে হয় এটাকে আমি বারবার বলবো যে এটাকে আরো কাজ করতে হবে। আরো কাজ না করলে এটা মাঠে চলবে না। যে পর্যন্ত আছে আমার মনে হয় অনেকটা এগিয়েছে, আমরা 75% আমরা 70% আমরা এগোতে পেরেছি, আরো 25% এগোতে পারলে Okay. So let's I think so first thing we can do is let's do an agenda Yeah. for the next for whatever for the next couple of days, right? আমরা মেশিনটা Okay. So I'll message Bidyut and ask him when he wants to meet. Oh, hold on, Bidyut. সাউন্ড ক্লিয়ার না শোনা? হ্যাঁ শোনা যায়? শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমার মনে হয় আমি এই বছরের শুরুতে জানুয়ারিতে 3টে মেশিন আমি ইন্ডিয়াতে রপ্তানি করেছি একবারের মাধ্যমে। আমার ইউটিউবে একটা ভিডিও ছিল, তারা ওইভাবেই ভিডিওর সোর্স ধরে ফরিদপুরে আসছে। আমরা 3টে মেশিন এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে 3টে মেশিন ইন্ডিয়াতে দিয়েছি। তারা হয়তো আরো মেশিন নিবে, তারা অনেকে বলে গেছে যে আরো আপনারা রিসার্চ করেন বাংলাদেশ থেকে, আমাদের মেশিন আমরা ইন্ডিয়াতে নিব আপনাদের মেশিন। আর ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে পর্যন্ত আমরা আসছি, আমি সিসামিয়া প্রকল্পকে আবারও বলবো যে আজকে তো আমাদের এই বছরেই আমাদের প্রকল্পটা শেষ, সামনে যেন আমাদেরকে আবার দেখা হয়, বাড়ির মাধ্যমে আমরা আরো কাজ করতে পারি, আরো কাজ করার সুযোগ আছে। এবং যে পর্যন্ত মেশিনটা আছে আমার মনে হয় আরেকটু আগানো দরকার, আরেকটু আগলে কৃষকরা খুশি হবে। আমার পাটের এলাকায় আমি আমার ইউটিউবে ভিডিও থাকার কারণে আমার এবছরে তো বৃষ্টি হয় নাই, সেই ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনেক ফোন আমি মনে করছি যে এই বছরে হয়তো 100 মেশিন বিক্রি হবে। কয়েকটা জায়গায় মেশিন গেছে, এই যে প্রথম মডেল এবং দ্বিতীয় মডেল, এটা যাওয়ার পরে অনেক মহিলারা বলে যে না আমাদের পাটকাঠি ভেঙে যায়, সেই পুরুষদেরকে মাথাটাকে নষ্ট করে দেয়। কারণ এবার বৃষ্টি হয় নাই, মেশিনের অনেক চাহিদা ছিল, কিন্তু পাটকাঠি ভেঙে যাওয়ার কারণে মেশিনটা তেমন একটা চলে নাই। আপনার বারবার বলছে কৃষকরা এবং মহিলারা বেশি বাড়িতে থাকে, মহিলারা বেশি পাট নেয় আমার এলাকায়, তারা বলে যে আস্ত পাটকাঠি ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে মেশিন চলবে না, মেশিন নিয়ে যান। সেই মেশিন একটু সংক্ষেপ করতে হবে, কারণ আমাদের প্রধান অতিথি ঢাকায় যাবেন, তাকে সময় দিতে হবে। বিক্রি করেও আমি মেশিন ফেরত নিয়ে আসছে, আবার অন্য জায়গায় যেখানে চলে সেখানেও আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় আমাদের সামনের দিকে আগানোর দরকার। সর্বশেষ সিসামিয়াকে ধন্যবাদ জানিয়ে এবং এরশাদুল স্যার আমাদের সাথে ছিল সবসময়, আয়ুব স্যার, তারপরে আমরা পার্টনার কামাল ভাই, আমরা একই সাথে কাজ করতে পেরেছি। আরো সামনে কাজ করার দরকার, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ পরিতোষ। এই যে তোমরা বলা যায় যে সহযোগিতা করতেছো সবার সাথে, এটা যেন ভবিষ্যতেও বজায় থাকে, তাহলে আমরা কাজ করতে পারবো। আমরা এখন একটু কর্মসূচির একটু ব্যতিক্রম ওপেন ডিসকাশনের আগে অনুরোধ করব আজকের প্রধান অতিথি ডক্টর স্যার একটু হ্যাঁ আমি বলতে চাই স্যার, ওপেন ডিসকাশন কামাল ভাই একটু পরে বলেন। হ্যাঁ একটু পরে বলেন। এখন আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর দেবাশিস সরকার, মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ডিজি স্যার তো কানেক্টেড ছিল।
জি একটু স্যার আসছেন জি Okay, actually, our honorable Minister of Agriculture, he will join in our very prestigious event, Central Review in upcoming 29 September, Thursday. So everybody, we're busy for organizing these events. So, okay, thank you. Our honorable former Director General, Dr. Kirat Chandra Rai, chairman of this very prestigious and important workshop entitled Development and Improvement of Jute Decorticator Machine for retaining unbroken sticks. This is very important, I think, important workshop. Today we are discussing in this event. And special guest, Dr. Timothy J. Krupnik, probably he is connected in Zoom platform, and other special guest, Director Research, Dr. Muhammad Tariqul Islam, and Director Training and Communication, Dr. Ferdowsi Islam, and I think many teachers from different universities like Bangladesh Agriculture University, Bangabandhu Sheikh Mujibur Rahman Agriculture University, Haji Danesh Science and Technology University, Sylhet Agriculture University, different scientists of different nurse institutes, and personnel from DAE, CIMIT, IDE, TMSS personalities, and different different personalities from especially those who are actively involved in different sectors, and print and electronic media personalities. Good morning, everyone. Actually, we know our agricultural land is shrinking by 1% every year, and many peoples are adding in our population. This is the scenario right now, and our agricultural land around 75% is using rice cultivation. This is the reality, because rice is our staple food. Only 13 to 15% land is available for bari mandated crops like horticultural crops, fruits, vegetables, flowers, tuber crop, spices, pulses, and oil crop. And just I want to say in this way, we are importing around more than 20,000 more than that in oil crop, and 5,000 crore taka for pulses. This is huge quantity. We are losing foreign currency every year. So our honorable Prime Minister suggested to minimize the import, especially in oil crop and pulses. So our Minister of Agriculture is planning to mitigate, to minimize the shortage importing of oil crop in this country. So we are giving emphasis in our rice-based cropping pattern. We have the opportunity to introduce our bari mandated variety, especially bari mustard 14, 17, and 18. And we are actually giving emphasis for groundnut cultivation, especially in chore areas and other potential areas throughout the country. So in this way, we are trying to mitigate our shortage, especially on bari mandated crops. Today, we are discussing about the Jute Decorticator machine for retaining unbroken stakes. I think this is a right initiative for this arena, and bari already developed 50 different machines. At least 50% are very popular at farmers level, and especially
we are giving emphasis on solar based machines, and we are giving emphasis on other machines, those who are actively working at different regions of the country. So right now, Sisa Mia Simit is actually funded project development and improvement of Jute Decorticator machine for retaining unbroken sticks. I think in this workshop, everybody will participate actively for actually for gaining the knowledge from our previous research work, and we will use it for the future planning. In this way, I would like to conclude my speech and go ahead for future improvement of mechanization in our agriculture. So hopefully agriculture engineer will contribute more in this arena. Simply, this is my side, and thank you very much for patient sharing. Joy Bangla, Joy Bangabandhu, long live Bangladesh. Thank you very much, Dr. Debashish Sarkar, for your nice comment. Now we will go for open discussion. Honorable Chair, my name is Dr. Ihsanul Karim. I am a director of BTAC. If you, I like to say something. Please, you are the first person to participate in the open discussion. Please. Thank you very much. So I like to introduce myself, Dr. Ihsanul Karim, director of BTAC, and our main objective of BTAC is to continue or conduct research regarding machine development in Bangladesh. So actually we are focused on mechanical and electrical design for machine, and we are connected with Kuwait and other university also. So we are conducting this research from academic side as well as we have a practical field connection. We have a incubation center. So many engineers who want to make a business with by manufacturing machine in Bangladesh, as well as some field level Dhulaikhal people. They are also connected with us. So this is a combination of practical and theoretical based research. So we are actually manufacturing so many machines which are being imported from other country gradually. Recently, we are conducting a research on windmill, and hopefully within 3 months we'll announce this successful research. So we have a initiative to develop some agriculture machinery also, and we have connected with, as I have told you, so many engineers, entrepreneur engineers who want to do something after graduation from Kuwait, and also with the connection of universities. We are actually conducting some machinery research in agriculture field also. And recently we have developed the piston, you know, the diesel engine piston in the international quality. We have developed recently, and we have in pipeline so many other machinery of agriculture is also we are doing. So I will invite everybody who are working in this field, especially for this jute sector. So I think we can give you some theoretical support, and as well as we have a very rich lab here, and also we have a workshop having a 5-axis machine, 7-axis machine, which are being used in advanced country. So in our lab and our workshop, you will find all kind of international level machinery to conduct research. So especially for some spare parts or some part of this machine, you can take, everybody can take the support from BTAC. We can, as you know, we have a metal selection machine.
We have a metal bank also, imported metal bank. So as you know, some part of machinery, as for example, some cutting knife, this is a very important thing for so many machines. So if you can make it theoretically, then you can, if you can manufacture it in a sophisticated machine, and if you conduct heat treatment and other quality services, it will work as a international level. So this kind of support, I like to invite all machinery manufacturer to come and to take the support from BTAC, as well as you can conduct some research jointly with our engineers, with our entrepreneur, and also connected university like BUET, MIST, and other universities. So I think this is a very time is short. So I just like to conclude my speech to welcome everybody for research and development machinery in Bangladesh. Thank you very much. Thank you very much. I will request farm machinery scientist to contact you. With BTAC, we send our people, especially mechanic level workshop, to your place, and they are very learn lot of things. So their quality of work has increased. So we'll continue to send. But now you are offering that with research, our institute, research institute, and manufacturer, they can join. I hope they will join. Now, in the opposite discussion, I will request representative from DAE. Who is DAE? আমি একটু সবাইকে বলছি, যারা আপনারা বক্তৃতা দিতে চান, মানে মতামত দিতে চান, আপনারা একটু হ্যান্ড রেইজ করে রাখলে ডিজিটালি, তাহলে আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা এই ফাঁকে কয়েকজনকে আমরা ইনভাইটেড কয়েকজনকে আমরা বক্তব্য নিচ্ছি। আপনারা যারা আপনাদের অপিনিয়ন দিতে চান, তো মেহেরবানি করে ডিজিটালি আপনার হ্যান্ড রেইজ করে রাখুন। ডিএই থেকে শফিক ভাই কি আছেন? একটু আপনার অপিনিয়ন দিলে ভালো। আসসালামু আলাইকুম। শফিক, বলো। আসসালামু আলাইকুম। আজকের এই উদ্যোক্তা সভার কর্মশালার সভাপতি, বিশেষ অতিথি এবং অংশগ্রহণকারী গবেষক, আমি শফিক ভাইকে একটু ইন্টারাপ্ট করছি। এরপরে আমাদের ডিডি মহোদয় আছেন, আমাদের ডিডি ফরিদপুর, উনিও বক্তব্য দিবেন আর কি ডিএর পক্ষ থেকে। আমি স্যার সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে স্যার ডিডি ফরিদপুর উনি কিছু বলবেন। জি শফিক ভাই প্লিজ। জি আমাদের গবেষক, ম্যানুফ্যাকচার, এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আজকে আমাদের এই ওয়ার্কশপে বিটাকে অংশগ্রহণ করেছেন। আসলে আমাদের বিটাকের যিনি প্রতিনিধি, উনি বলেছেন Oh, sorry. It was unmuted. শফিক ভাই, আপনাকে আবার একটু আনমিউট করতে হবে, একটু মিউট হয়ে গেছেন আপনি শফিক ভাই। জি, এখন ঠিক আছে। আমি বিটাকের প্রতিনিধিকে বলবো, আসলে ভালো হয়েছে যে আপনি আমাদের এই ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং যে বিষয়গুলো আমাদের রিসার্চের সাথে জড়িত, সেই একটা ওয়ার্কশপে আপনি আজকে জয়েন করেছেন। আপনারও একটা নতুন ফিল্ড হয়তো আপনার জানার সুযোগ হলো, এবং আমাদের যারা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে তারাও হয়তো একটি সোর্সিং পাইলো যে আসলে এই ম্যানুফ্যাকচারিং গুলাকে আরো কোয়ালিটি সম্পন্ন করার জন্য বিটাকের কার্যক্রমের সাথে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট হতে পারে, একটি বিষয়। আর আমাদের যে প্রেজেন্টার ডক্টর এরশাদুল হক, উনি চমৎকার বলেছেন যে এটা একটা আসলে এটির ফিল্ড ট্রায়াল আরো একটু প্রয়োজন, এবং বাস্তবতায় যারা এটি ম্যানুফ্যাকচারিং করে মাঠে নিবেন তাদেরও আরো দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণ দরকার। আর জুট যেহেতু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল, এবং আমাদের আজকের কৃষি গবেষণার মাননীয় ডিজি মহোদয় বলেছেন, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমাদের তেল উৎপাদনের বিষয়েও আমাদের একটা ভূমিকা রাখা। সেখানেও কৃষি গবেষণার উপর একটি দায়িত্ব পড়েছে তেল ভাঙ্গানো মেশিনের একটা বিষয়। তো আমার মনে হয় যে যেটি ফাইন টিউনিং পর্যায়ে যদি আমাদের এই জুট এবং এই অয়েল স্পিলার এটি যদি হয়ে থাকে, তাহলে আমাদের ফার্ম মেশিনারি ডিভিশনের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় হয়ে এই সাবসিডি কার্যক্রমে যদি এটাকে ইনক্লুড করা যায়, তাহলে হয়তো ডিসেমিনেশনটা অনেকটা সহজ হবে।
যেহেতু এটা আমাদের এই সাবসিডি প্রজেক্টের আমি ডিপিডি হিসেবে দায়িত্ব পালন করছি, আমাদের এই প্রকল্পের একটি 3rd ইয়ার প্রকল্প রিভিশনের একটি সম্ভাবনা রয়েছে। যদি আমাদের এই অন প্রসেসে যদি আমরা ডিজি মহোদয় হয়ে মন্ত্রণালয় হয়ে এখানে যদি একটা ইনস্ট্রাকশন আসে, তাহলে হয়তো এই দুইটা মেশিন, দুইটা ফসলের আমাদের এই রিভিশনে অন্তর্ভুক্ত করা সহজ হবে। এই ছিল আমার বক্তব্য। এরপরে আমাদের অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের ডিরেক্টর, যেহেতু আমাদের জুট প্রধান এলাকা হলো আমাদের ফরিদপুর এবং জামালপুর, স্যার আছেন, স্যারও হয়তো কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শফিক। আমি এখন অনুরোধ করছি ফরিদপুর ডিএই ফরিদপুরের কে আছেন, উপপরিচালক নাকি? জি, আমি মোহাম্মদ জিয়াউল হক, উপপরিচালক। হ্যাঁ, আমরা আসসালামু আলাইকুম। আমরা একটা সুন্দর উপস্থাপনা দেখেছি, কিছু কমেন্টস শুনেছি। তা আমার ফরিদপুর জেলায় 87,475 হেক্টর জমিতে পাট চাষাবাদ হয়েছে এবছর। বৃষ্টিপাত কম হওয়ার কারণে চাষিদের পাট পচাতে কষ্ট হয়েছে। তো আমরা অবশ্যই মনে করছি যে একটি মেশিন অনেক প্রয়োজন পাট পচানোর জন্য। আর যে উদ্যোগটি গ্রহণ করেছে সিসামিয়া এবং বিআরআই, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। এটা রিসার্চ হতে পারে এবং সামনের সিজনে পাট পচনের আগে আমি মনে করি কিছু মেশিন বাজারজাত হওয়া প্রয়োজন, এবং এটি চাষিদের চাহিদা রয়েছে। আর যদি মেশিনটি বাজারজাত হয় কৃষক পর্যায়ে, তাহলে পাটের আঁশের গুণগত মান বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। কেননা বদ্ধ পানিতে কৃষকরা পাট পচাচ্ছে এবং সনাতন পদ্ধতিতে যদি মেশিনের মাধ্যমে আঁশ ছাড়ানো যায়, তাহলে কৃষকগণ তাদের বাড়িতে বা তাদের বাড়ির আশেপাশে হাউস তৈরি করে চালিতে অথবা গর্ত করে পলিথিনের মাধ্যমে পানি দিয়ে সেখানে পচাতে পারে এবং আঁশের গুণগত মান বৃদ্ধি পাবে। পাশাপাশি ভাবে এই যন্ত্রটি দ্বারা পাট কাঠি ভেঙে যাচ্ছে না, এবং এটি যদি আরো উন্নত করা যায় তাহলে পাট কাঠি পুরোপুরিটাই চাষিরা পাবে। তারা বিক্রয়ের ক্ষেত্রে তারা ভালো দাম পাবে এবং লাভবান হবে। এছাড়াও পাট কাঠি বর্তমানে চারকোল পাউডার তৈরিতে ব্যবহার হচ্ছে, পাটেক্স বোর্ড তৈরিতে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে চাষিরা আরো বেশি বাজার মূল্য পাবে বলে মনে করি। আমার দিক থেকে আমি মনে করছি আগামী মৌসুমের শুরুতেই বা পাট কাটার আগেই যেন মেশিনটি বাজারজাত হয়, এবং এটি নিয়ে আরো গবেষণা করে যদি আরো ভালোভাবে আরো উন্নত করা যায় সেটি ভালো হবে, এবং এর জন্য আরো রিসার্চেরও প্রয়োজন আছে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব বিজিআরআই থেকে কে বলবেন? জুট রিসার্চ ইনস্টিটিউট। বিজিআরআই ডক্টর মুজিবুর রহমান স্যার কানেক্টেড ছিলেন। ইয়েস, আছি আমি। আমাকে কি আপনাকে একটু বললে ভালো হতো। জি, শোনা যাচ্ছে। এবং কামরুজ্জামান ভাইও আছেন। কামরুজ্জামান স্যার যদি বলেন প্লিজ। মুজিবুর স্যার প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম and welcome to everybody, and especially thanks to representatives of CIVIT, CISA and BRI representatives, and special thanks to Mr. Dr. Shadul Haq for his smart presentation. I'm very grateful for the invitation to be in this very valuable and important online workshop. Okay, I'm telling from the capital of Jute, actually. The Faridpur region, especially Faridpur district, is the capital of Jute, so-called people say. It's because the Faridpur is the highest jute growing district. Already DD Agriculture Faridpur say that about 85 to 87,000 hectares of jute is cultivating in this district. Okay, and the quality of jute is also very good in this district. Now I want to give some feedback of this machine. আমি আসলে বেশ কিছু মেশিনের পারফরমেন্স দেখেছি এবং অবজার্ভ করেছি। তাতে দেখা যাচ্ছে আসলে
এই মেশিনটা আমরা অনেক আগে থেকে এই ধরনের মেশিন চাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় বলতেছিলাম, কিন্তু আমাদের বিজিআরআই এর সেই সক্ষমতা বা ম্যান পাওয়ার বা ডিভিশন, মেকানাইজ ডিভিশন না থাকার কারণে আমরা বেশি একটা আগাতে পারিনি। তবে ইনিশিয়াল একটা মেশিন প্রুভ করছিল, সেটা যথেষ্ট পাইনি। তবে ডক্টর আরশাদ ভাই যেটা বলছেন যে অ্যাডাপটিভ টাইল, আমি এটা আরো বারবার অনেক ফোরামে বলেছি যে আসলে এটা অ্যাডাপটিভ টাইল অবশ্যই দরকার, কারণ বেশ কিছু মেশিন, বিশেষ করে আমরা এই আর্কে মেটাল এবং রাজবাড়ির একজন করেছে, ওটা আরো বেশ ফিনিশড, যেটা পাটকাটি ভেঙে যায়। তবে দুইজন চাষি এই মেশিনটা কতবার তারা কিনেছে এবং ইউজ করেছে, তাতে দেখা গেছে যে রাজবাড়ির যে চাষি সে খুবই প্লিজ, বলছে যে এটা খুবই ইফিসিয়েন্ট এবং অল্প সময়ে পাট আঁশ খুব সুন্দরভাবে বের হয়, ইফিসিয়েন্সি ভালো, পাটের কোয়ালিটি ভালো, 14-15 দিনে পাটের জাগ চলে আসে। কিন্তু আরেকজন চাষি যে যশোরের মিস্টার রফিক, সেও বলেছে এফিসিয়েন্সি ভালো, যদিও পাট কাঠি ভেঙে যায়, তবে পাট জাগ দেওয়াতে একটু সমস্যা হয়েছে। সেটা হলো যে তার পাট জাগ আসতে প্রায় 28 দিনও লেগে গেছে, তাও ভালোভাবে জাগ আসে নাই। এই জন্য রিবন রেটিং বা এই পাওয়ার রিবনারের মাধ্যমে আঁশ ছাড়ানোর পরে এই আঁশ জাগ আসতে দেরি হচ্ছে, কোথাও আবার ভালো হচ্ছে, সময় মতো আসতেছে, কোথাও জাগ আসতে দেরি হচ্ছে। এটা কি ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন, ব্যাকটেরিয়া হয়তোবা দেরি করছে পাট জাগ দিতে, পাট আঁশ মানে ছাড়ানোর পরে, অথবা পাট কাটার পরে মারাই করতে দেরি হচ্ছে, অথবা যেখানে সে জাগ দিয়েছে সেখানে পানিতে হয়তো ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস ভালোভাবে হয় নাই। তার অনেক কারণ থাকতে পারে, যেগুলো নিয়ে আরো রিসার্চ হওয়া দরকার। এই জন্য একটু কমার্শিয়ালি এটা ব্যবহার করার জন্য আরো বেশি অ্যাডাপটিভ টাইল দরকার, এবং পাটকাঠি আস্ত রাখার জন্য যে ইনিশিয়েটিভলি বেশ ডেভেলপমেন্ট কিছুটা হয়ে গেছে, এটার উপর আরো গবেষণা করতে হবে, আরো ইমপ্রুভমেন্টের জন্য। এবং তবে এই অঞ্চলে যদি পাটকাঠি ভেঙেও যায়, বিশেষ করে বড় গ্রোয়ার্স যারা, তাদের কিন্তু পাটকাঠি অত প্রয়োজন হয় না। তো কিন্তু যদি ব্যাপকভাবে ওই মেশিনটাও চালু হয় এবং পার্টেক্স ইন্ডাস্ট্রি বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে ওই ভাঙা পাটকাঠির ইউজ শুরু হয়, সেক্ষেত্রেও কিন্তু ওটারও পসিবিলিটি আছে। তবে পাটকাঠি আসতে হলে তো আরো ভালো, সেটার অলরেডি অনেক দূর এগিয়ে গেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সিসা সিমিট এবং বিআরআই সায়েন্টিস্টদেরকে, এবং আমাকে এই ওয়ার্কশপের রাখার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যেটা একজন কমেন্টস করেছিল যে স্মুথ, আসলে সেই দিক থেকে আমাদের একটা নতুন জাত যেটা রবি 1, যেটা একটু লাল দেখা যায় স্টেমটা, যেটা এই জাতের সাথে একদম মেটাল থেকে শুরু করে আমি প্রথম থেকে জড়িত 17 সাল থেকে। এই জাতটা কিন্তু বিভিন্ন দিক থেকে জিআরও 524 অনেক ভালো, হাইটের দিক থেকে, পাটের আঁশের দিক থেকে, আঁশের মান, আঁশের দাম, আঁশের মিল, মানে জুট মিল কোয়ালিটি, সব দিক থেকে এটা বেটার জিআরও 524 চেয়ে। এবং ম্যাচিউর স্টেজে তো অবশ্যই এটার ফলন জিআরও 524 চেয়ে অনেক ভালো। সেই জন্য ওই জাতটা চাষের জন্য আমি এই ফোরামে যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ জানাবো যাতে এই জাতটার ব্যাপক প্রচলন হয় বাংলাদেশে, এবং বিশেষ করে ডিএর পার্সোনেল যারা আছেন উপস্থিত তাদেরকে অনুরোধ জানাবো। অলরেডি এটা জনপ্রিয়তা বাড়ছে, গতবারের তুলনায় এই বছর অনেক বেড়েছে। যাই হোক, আমি আরেকটা বিষয় যেটা রিকোয়েস্ট করব সেটা হলো যে রিপার মেশিন, পাট কাটার মেশিন, সেটাও যাতে মানে ইনিশিয়েট নেওয়া হয়। এই ফোরামে আমি খুবই অনুরোধ জানাবো যে পাট কাটার মেশিন অলরেডি ডেভেলপ হয়েছে, ওইটাকে আরো ডেভেলপ করার জন্য রিসার্চ প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো তথ্য আমার জানা ছিল না, আপনার কাছ থেকে জানলাম। আচ্ছা, এখন আমি অনুরোধ করব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর চয়ন কুমার সাহা। হ্যালো চয়ন। চয়ন স্যার সম্ভবত নাই স্যার, তাহলে প্রফেসর আশিক রব্বানি হাত তুলেছে দেখা যাচ্ছে, তাকে দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে কে আশিক রব্বানি না? জি হ্যাঁ, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আচ্ছা স্যার আপনাকে যে আমরা দেখছেন। আর ধন্যবাদ আমার বন্ধুবর আশাদুল হককে একটা সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। আমি খুব সংক্ষেপে বলছি, এটা আসলে খুব টাইম ডিমান্ডিং একটা মেশিন এবং এটা যথেষ্ট কাজ করা হয়েছে, তারপরেও কাজ করার সুযোগ আছে। আমরা এখানে আমার দুটো সাজেশনের মতো, যে এটাকে যে লিভার দিয়ে আমরা যে পাটকাঠিগুলো উপরের দিকে ওঠানোর চেষ্টা করছি, এই জায়গায় যদি কেম অপারেটেড কোনো সিস্টেম করা যায় যেটা পা দিয়েও অপারেট করা যায়, তাহলে মনে হয় এটা অনেকটা আমাদের জন্য, যারা অপারেট করবে তাদের জন্য সহযোগিতা হতে পারে। ক্যাম অপারেটেড সিস্টেম ইনস্টেড অফ লিভার অপারেটেড, যে পাটকাঠিগুলো প্রথমে ইনসার্ট করার পরে যে লিভারটাকে দিয়ে উপরের দিকে ওঠানো হচ্ছে সেটা। আরেকটা এখানে একটু আমার সাজেশন আছে যে এখানে ট্রান্সপোর্টেশনের একটা সিস্টেম যদি আমরা করতে পারি, যেহেতু ইঞ্জিন আছে, চাকা আছে, সবকিছু এখানে আছে, আমরা জাস্ট পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা এটা এখানে যদি কোনো গিয়ার স্প্রকেট বা এগুলো দিয়ে একটু অ্যাড করে দিই, তাহলে মনে হয় ট্রান্সপোর্টেশনেও হেল্প হবে। কারণ প্রায় 300 কেজি 350 কেজি ওজনের একটা মেশিনকে এটা ফার্ম পর্যন্ত নিয়ে যাওয়া বা ফিল্ড পর্যন্ত নিয়ে যাওয়া 2-3 লেবারের প্রয়োজন হয়। তো এখানে যেহেতু ইঞ্জিন এবং বাকি চাকা এই সিস্টেমগুলো অলরেডি এক্সিস্ট, আমরা এখানে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা এড করে দিলে এটা অনেকটা কি হবে, হেল্পফুল হবে। আর বাকি অনেকেই এখানে কমেন্টস দিচ্ছে, আমি কমেন্টস গুলো পড়ার চেষ্টা করেছি এবং সবগুলোই ভালো। বেশ কয়েকজন বলেছে যে এখানে ফার্মার্স যে তাদের ফিডব্যাক গুলো নেওয়া খুব জরুরি, তাহলে এটা এই আমাদের এই মেশিনটার জন্য অনেকটা হেল্পফুল হবে। জি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই ছিল আমার আসলে কমেন্টস। জি স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমি may I now request Dr. Jeremy Davis, Director, Smart Limited. Jeremy Davis, please. Jeremy, are you here? Jeremy Davis, are you here? Please, can you speak something? আমার মনে হয় স্যার তারপরের জন্য যান স্যার। তাহলে উনি নেই, তাহলে আমি রিকোয়েস্ট করবো হাজি দাস ইউনিভার্সিটির প্রফেসর সাজ্জাদ হোসেন। প্রফেসর সাজ্জাদ হোসেন। থ্যাংক ইউ স্যার, অনেকদিন পর আপনাকে দেখলাম, আমি অনেক ছাত্র জীবন আপনার চেম্বারে গিয়েছি। থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আমি আরো I would like to thanks the hard-working team and the engineering workshop who contributed in fabricating this machine. Actually, it is an wonderful job. That is challenging also. আমি স্যার ড্রায়ার নিয়ে কাজ করি, ধান ভুট্টা শুকানো কিছু ড্রায়ার আমি মাঠে নিয়েছি, কমার্শিয়ালাইজ করেছি। আমি জানি হাউ চ্যালেঞ্জিং। পত্রিকায় দেখেছি, ভালো লাগছে, আমি পত্রিকায় দেখেছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আসলে মেশিন চালানো খুবই একটা চ্যালেঞ্জিং। আমাকে বিকে বাবা স্যার একটা দোয়া করে গেছেন এবং উৎসাহ দিয়ে গেছেন। উনি একটা জিনিস বলতেন, স্যারের কথা মনে হলো যে আমি বলতাম যে স্যার তো সমালোচনা করা নেই, এর কিছুই হবে না, কিছুই পারবো না, নানান কথা বলে, এই মেশিন চলবে না। তো স্যার আমাকে একটা উৎসাহ দিলেন যে মানুষ নানান কথা বলবে, কিন্তু সাজ্জাদ মানুষকে বলবা যে তুমি একটা বানায় দেখাও তো দেখি কেমন লাগে, পারো কিনা। আসলেই আজকের এই টিমকে আমি ধন্যবাদ দিতে চাই মনের মানে অন্তঃস্থল থেকে, যে আসলে তার অনেক, রেজাকে অনেক ধন্যবাদ। আসলে এরশাদ, ডক্টর এরশাদ তো ভেরি ডাইনামিক, অল টাইম কাজ। আয়ুব স্যার এত সিনিয়র পারসন, যেভাবে কাজ করে যাচ্ছেন, আসলে আমি তাদের পুরো ডিভিশনকে ধন্যবাদ দিতে চাই, তারা অনেক ভালো কাজ করেন। আমার একটা ছোট্ট সাজেশন, সেটা হলো এই যে স্পেয়ার পার্টস এবং এর মেইনটেনেন্স এর এই বিষয়গুলি একটু মাথায় রাখতে হবে, যেন একটু ইজি হয়, অ্যাভেলেবেল হয়। তার কারণ কি, যদি একবার যন্ত্রের একটু যন্ত্রণা থাকে স্যার, যদি মাঠ লেভেলে একবার মেসেজ যায় যে এই মেশিন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এই মেশিনের স্পেয়ার পার্টস পাওয়া যায় না, সারতে অনেক বিড়ম্বনা, তাহলে স্যার একটু বিড়ম্বনা। একবার নেগেটিভ ইমপ্রেশন আসলে, নেগেটিভ একটা experience আসলে, it is very difficult to adopt the technology. That's why I would like to suggest the team and the associated engineering workshop so that they can take measures, take precautions of for the availability of the spare parts and the service of the machine maintenance.
And another thing, the শফিক আছে আমার বন্ধু, আমি ডিএর দৃষ্টি আকর্ষণ করবো, বা সরকারের অনেক নীতি নির্ধারণে অনেক স্যাররা আছেন থাকেন, আসলে সাবসিডি মেশিনে দেওয়া দরকার। এই ধরনের চ্যালেঞ্জিং মেশিন বা এই যে আমি চাই যে কোনো মেশিন যদি আমার এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, লোকাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভাইরা যারা আসলে অনেক মেধাবী, অনেক পরিশ্রমী, তারা যদি তৈরি করে আমাদের সার্ভিস দিতে পারে, কেন আমরা বিদেশি মেশিনের উপরে আমরা নির্ভর করব? কেন বিদেশ থেকে টাকা ড্রেন করে আমরা নিয়ে আসবো? এই জন্য আমি আশা করব এই মেশিনগুলো তো সাবসিডির মধ্যে আসা উচিত, ড্রায়ার কেউ আনা উচিত বিদেশ থেকে না নিয়ে। আমার ওয়ার্কশপের ভাইরা যদি পারে, আমার লোকাল ব্র্যান্ড, লোকাল ওয়ার্কশপ, লোকাল ম্যাটেরিয়াল, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন, কৃষিমন্ত্রী মহোদয় এনকারেজ করেন, কেন আমরা বাইরে যাবো? এই জন্য আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের কাজ যারাই করবো, যে প্রতিষ্ঠানে করুক, বিটাক এখানে যুক্ত হয়েছেন, আমি পরে যোগাযোগ করব, আমার ড্রায়ার নিয়েও কথা বলবো। আমি এর শুভ কামনা করি, এই যন্ত্রের সম্প্রসারণ কামনা করি। আরো অনেক কৃষি যন্ত্রপাতি, এই যে বলা হচ্ছে, আসলে কৃষি শ্রমিক দিন দিন কমে যাচ্ছে কৃষি ক্ষেত্র থেকে, এবং এটা এক্সপেন্সিভ হচ্ছে, মেশিনের বিকল্প নাই। আসুন সবাই মিলে আমরা কাজ করি। আমার মনে হয় ইনশাল্লাহ আমার মেকানাইজেশনের ইমপ্রুভ করে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের অবদান রেখে দেশকে আমরা এগিয়ে নিতে পারবো। পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সময়ের স্বল্পতা আছে, এই জন্য হয়তো সবাই সুযোগ পাবেন না। যারা হ্যান্ড রেজ করেছেন একটু দয়া করে ছোট করে বললে সবাই সুযোগ পাবে। হ্যাঁ, এখন আমি ডক্টর রাশেদ, ডিন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সিলেট ইউনিভার্সিটি। ডক্টর রাশেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুন্দর একটি প্ল্যাটফর্মে আজকে উপস্থিত হয়েছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আরশাদুল হককে, ওনার সুন্দর প্রেজেন্টেশন এবং উনি যে জিনিসটা ডেভেলপ হয়েছে বাড়ির মাধ্যমে, সেটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রেজাউল করিমকে, যে ফাউন্ডার এই মেশিনের, সে বর্তমানে কোরিয়াতে অবস্থান করছেন পিএইচডি স্টাডির জন্য। আলটিমেটলি ফিল্ড পর্যায়ে মেশিনারি আমাদের যাওয়া দরকার। আমরা কতদিন আর এই পরের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? এখন এই ফিল্ড পর্যায়ে যেতে গেলে আমাদের যে নার্সিং ইনস্টিটিউট গুলো আছে, তার সাথে একাডেমিক্স এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল আছে, তারা সবাই একত্রে কাজ করতে হবে, এটি স্বাভাবিক। তো আমার প্রেজেন্টেশনে যতটুকু আমি লক্ষ্য করেছি, সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। একটা জানার ছিল জিনিস যে হারভেস্টিং টাইম বা লাইফ টাইম অফ দা জুট, যে জুটটা আমি ক্রাশিং করব বা ফাইবার এক্সট্রাক্ট করব, সেটার লাইফ মানে কত দিনের বা কত বয়সের, এটা অবশ্য জাত অনুযায়ী ভেরি করে, এটাও সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, যেটা খুব জরুরি। এখন যেটা হচ্ছে যে আমরা তো এটা কাঁচা পাটকে আমরা এক্সট্রাক্ট করতেছি ফাইবার। এখন আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতি, সেটা সাবমার্জিবল পদ্ধতিতে আমরা একটা রোটেন করি ফিউ ডেজ, যেটাকে বলে ওয়াটার সিজনিং। সেটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা ফাইবার গুলো কিছুক্ষণ আগে যেটা বললো যে এই কাঁচা পাটের যে ফাইবার আছে, সেটা এক্সট্রাক্ট করার পরে সেটা যদি আমরা সাবমার্জিবল করি, তাহলে হয়তো একটু প্রবলেম হচ্ছে ডিগ্রেডেশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই মেশিন কি ট্রায়াল দেওয়া হয়েছে কি যে সাবমার্জিবল যেটা ট্রেডিশনাল পদ্ধতিতে আগে নেওয়া হয়তো, ওই সাবমার্জিবল রেখে যে জুটটা যে আমার এক্সট্রাক্ট করি, সেই কন্ডিশনে কি এই মেশিন কি উপযোগী কিনা? কারণ আমরা জানি যে ওয়াটার সিজনিং এর একটা বেনিফিট হচ্ছে যে কাঁচা জিনিস থেকে যে জুস আছে, সেই জুসটা আমার ডাইলুটেড হয়ে বাইরে হয়ে যায়, আমার ড্রাইং এর ক্ষেত্রে ইফেক্টিভ হয়। এখন এই ক্ষেত্রে আমরা কোনো জিনিসটাই কাঁচা, পাট কাটিও কাঁচা, আবার এই যে ফাইবারটাও কাঁচা, সেই ক্ষেত্রে ড্রাইং এর যে এফিসিয়েন্সি। প্রফেসর রাশেদ, আমি একটু সংক্ষেপে বলি যে এটা অলরেডি বিজেআরআই ডিটেইল কাজ করেছে। এইটা পড়লে আরো পানি কম লাগে এবং ভালো হয়, আরো ভালো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা যেটা হচ্ছে, আমি দেখছি যে পেব্যাক পিরিয়ডটা দেখানো হয়েছে, বিসিআর বাইর করা হয়েছে। বিসিআরটা করা হয় নাই, দেখানো হয় নাই, করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। বাকি জিনিসগুলা প্রফেসর ডক্টর আশিক রাব্বানি বলেছেন যে এটা যেহেতু বলা হচ্ছে পোর্টেবল, অনেকটা এটাকে মানে ট্রাভেল করা বা ট্রান্সপোর্ট করার ফ্যাসিলিটি এটার মধ্যে অ্যাড করা যায় না, যেহেতু সব জিনিস এটার মধ্যে অ্যাসেম্বলি করা আছে। শুধু কোনো একটা বেল্টের মাধ্যমে আমরা কি এটাকে পাওয়ার ট্রান্সমিশন করে এটাকে পোর্টেবল করা যায় কি? আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমরা শুধু মেকানাইজেশনের কথা বলছি, কিন্তু মেকানাইজেশন কিন্তু 75 আমাদের আছে এই প্রজেক্টের
মধ্যে রিক্রুট না দিলে আমাদের এই যে কষ্ট করে আমাদের রিসার্চার এই জিনিসগুলো তৈরি হচ্ছে, যে এক্সটেনশনের কাজগুলা, হ্যাঁ, এই কাজগুলা কিন্তু ফিল্ড পর্যায়ে তেমন ভাবে যাবে না। কিছুক্ষণ আগে বলেছেন যে একটা জিনিস যদি ফিল্ড পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়, সেই জিনিসটার যে পরামর্শ দিবে, আপনারা যে তৈরি করতেছেন, সেখানে ট্রেন আপ করা এবং ফার্মারদেরকে মোটিভেট করে, এডুকেটেড করা, এন্ড ফার্দার কোনো প্রবলেম হলে সেগুলাকে সাজেশন দেওয়া, এই লোকগুলা কিন্তু ফিল্ড পর্যায়ে নাই। তাই মেকানাইজেশন যদি সাস্টেনেবল করতে হয়, এগ্রিকালচার সাস্টেনেবল করতে হয়, অতি জরুরি ভিত্তিতে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদের নিয়োগের ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলবেন। আর যেটা হচ্ছে যে আমরা বাহিরের কান্ট্রি গুলাতে দেখেছি যে এমইউ করা হয় বা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক করা হয়, সেটা হতে পারে রিসার্চের সাথে একাডেমিক্সের সাথে আমার এন্টারপ্রেনিউর অথবা ম্যানুফ্যাকচারার। এই তিনটা কম্বিনেশনে যদি টিম ওয়ার্ক করা হয়, আমার মনে হয় এই কাজগুলো আরো ফ্রুটফুল হবে। কারণ আমরা ছাত্রদের যখন পড়ানো হয় তখন আপডেট জানি না আমাদের কি ধরনের মেশিন গুলো আছে, কি ধরনের মেশিন গুলো আছে। আমরা যদি কোলাবোরেটিভ রিসার্চ করি, তাহলে আপডেট ইনফরমেশন গুলো আমরা রিসার্চ ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল এজ দ্য ম্যানুফ্যাকচারিং যারা করে থাকে তাদের কাছ থেকে পেতে পারি, এবং আপডেট খবর যদি আমরা দিতে পারি ছাত্ররা ইন্সপায়ার্ড হবে, মোটিভেট হবে, এবং ফিউচারের জন্য তারা পুরোদমে আরো একাডেমিক ভাবে এগিয়ে যাবে। তো সর্বোপরি সুন্দর একটি কাজ হয়েছে বাংলাদেশের আসপেক্টে, যেহেতু আমরা গোল্ডেন আশ বা সোনালী আজ বলি এবং রপ্তানির একটা মাধ্যম বলি, সেই ক্ষেত্রে এটা খুবই একটা উদ্যোগ। আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাড়িকে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে, এবং আজকে আমাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্যের জন্য। Now I will request Dr. Nazmul Karim, BSc. Nazmul Karim, আসো। Nazmul যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে আগে দিয়ে দেন স্যার, যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে। আলিম ইন্ডাস্ট্রিজ, আলিম ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, আমি আলিম ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে কে আসছেন বলেন। স্যার আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন বলতেছিলাম স্যার। তুমি আসছো, হ্যাঁ বলো। জি স্যার, সংক্ষেপে বলো। হ্যাঁ সংক্ষেপে স্যার, ভালো লাগছে স্যার ওই আপনাদের প্রেজেন্টেশন সবকিছু। আমি স্যার ব্যক্তিগতভাবে এর সাথে কাজ করছি অনেক আগে, যখন মেটালে ছিলাম। এখন স্যার আমরা এখানে আলিমে আসছি, আলিম থেকে স্যার আমি মেশিন কাজ করতে চাই, সেই জন্য আমি স্যার দেখতে গেছিলাম মেশিনটা। ইভেন বিজিআর এর ডিজি স্যারের সাথে আমাদের আলাপ হয়েছে, উনি চাচ্ছে যে আমরা যেন মেশিনটার সাথে কাজ করি এবং মেশিন তৈরি করার জন্য যা যা করা দরকার সেটা করি। সুতরাং আমরা স্যার এই মেশিন তৈরি করতে চাই। সুতরাং মেশিন যদি একটা লেভেলে চলে যায়, আমাদের অনুরোধ থাকবে বিড়িবাড়ির সাথে সিমেন্টের সাথে কাছেও, যে আমাদের জন্য একটা প্রোটোটাইপ দেওয়া হয়, যাতে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি এবং ফিল্ড লেভেলে কৃষকের মাঝে নিয়ে যেতে পারি। দ্বিতীয়ত স্যার, আমাদের যে সাবসিডি প্রজেক্ট চলতেছে সেগুলো শুধু দেখা যায় রাইস বেসড মেশিনারির প্রতি বেশি সাবসিডি দেওয়া হয়েছে। অন্যান্য ক্রপের মেশিনেরও যদি সাবসিডি দেওয়া হয় তাহলে ভালো হয়। সাপোজ এই যেটা আমরা বলতেছি আশকল বলি অথবা জুট ডিবোর্ডিং যেটাই বলি, এই ধরনের যে সমস্ত মেশিনারি আছে অন্যান্য ক্রপের মেশিনারি, সেগুলোতেও যদি সাবসিডি দেওয়া হয় তাহলে মনে হয় মেশিনের পপুলারিটি এবং মেকানাইজেশনের পপুলারিটি বাংলাদেশে বৃদ্ধি পাবে। এতটুকু বলেই স্যার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুকসিদুল আরাফাত, সৈয়দ মুকসিদুল আরাফাত, আপনি হ্যান্ড রেজ করেছেন, একটু সংক্ষেপে তাড়াতাড়ি বলে ফেললে ভালো হয়। আমি চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছি, আমি পরিচালক গবেষণা। স্যার আমার একটা মিটিং আছে স্যার 11টার সময়, যদি একটু খবর দেন তাহলে একটা। এখন তাহলে অনুরোধ করছি ডাইরেক্টর রিসার্চ তার বক্তব্যের জন্য। ধন্যবাদ স্যার, খুবই দুঃখিত স্যার, আসলে থাকতে পারলে ভালো হয়তো। আমাদের যেহেতু 29 তারিখে আমাদের একটা সেন্ট্রাল রিভিউ হবে, কাজে এটা মানে একটা মিটিং আছে স্যার। তা আমি সংক্ষিপ্ত আমি কমেন্ট দিই স্যার। সিসামিয়া সিমেন্ট বাংলাদেশ এর অর্থায়নে ও এফএমপি বিভাগ বিআরআই কর্তৃক আয়োজিত ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ জুট ডিকোটিকেটর মেশিন ফর রিটেইনিং আনব্রোকেন স্টিক্স শীর্ষক কর্মশালায় সম্মানিত সভাপতি ডক্টর ক্ষীরচন্দ্র রায়, প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সুযোগ্য মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ফেরদৌসী ইসলাম, পরিচালক প্রশিক্ষণ ও যোগাযোগ,
BRI. Present in the Zoom platform as special guests, Dr. Timothy K. Krupnik, Country Representative for Research and Partnerships, CIMIT Bangladesh, and Dr. Owen Calvert, Chief of Party, Sisamia, CIMIT Bangladesh. Zoom প্ল্যাটফর্মে আরো যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, নার্স ইনস্টিটিউটের বিজ্ঞানীবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, সিমিট আইডিএ টিএমএসএস প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন কৃষি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে বাংলাদেশ কৃষি গবেষণা ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর মোহাম্মদ এরশাদুল হক এসএসও এফএমপি কে ধন্যবাদ জানাচ্ছি তার এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। জনবহুল বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লক্ষ মুখ যোগ হচ্ছে, পক্ষান্তরে কৃষি জমির হ্রাসে প্রায় 1%। এদেশের প্রায় 67% গ্রামীণ জনগোষ্ঠীর মুখ্য জীবিকা হচ্ছে কৃষিকাজ। পাটকে সোনালী আঁশ বলা হয়, যা আমাদের একটি গর্বের ফসল। নানাবিধ কারণে পাটের আবাদ অনেক হ্রাস পেয়েছে। বর্তমান পাটের মূল্য ভালো, কিন্তু পাট পচানো আঁশ বিড়ম্বনার কারণে কৃষক পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন। এবছর বৃষ্টিপাত কম হওয়ার অনেক কৃষক সঠিকভাবে পাট পচাতে পারেনি। বিভিন্ন প্রকার পাটের আঁশ ছড়ানো যন্ত্র থাকলেও পাট কাঠি ভেঙে যাওয়ায় কৃষক এগুলো ব্যবহারে উৎসাহিত হচ্ছে না। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিসামিয়া সিমিট এর সহায়তায় এফএমপি বিভাগ প্রথমবারের মতো পাট কাঠি আস্ত রেখে পাট ছড়ানো যন্ত্র উদ্ভাবন করেছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি সংশ্লিষ্ট গবেষণা টিমকে ধন্যবাদ জানাই। বর্তমানে যন্ত্রটি দিয়ে প্রায় 70% পাট কাঠি আস্ত রেখে পাটের আঁশ ছড়ানো সম্ভব হচ্ছে। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে 100% পাট কাঠি আস্ত রেখে যন্ত্রটি দিয়ে পাটের আঁশ ছড়ানো সম্ভব বলে আমি আশা রাখি। আমি সিসামিয়া সিমিটকে ধন্যবাদ জানাই এই গবেষণায় অর্থায়নের জন্য। কর্মশালার সম্মানিত ও সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও অংশগ্রহীদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাইরেক্টর রিসার্চ। আমি এখন অনুরোধ করবো ডক্টর ফেরদৌসী ইসলাম, মকসুদুল আরাফাত একটু বলুক স্যার। ওনাকে আগে ফ্লোর দিচ্ছি। ডক্টর ফেরদৌসী। জি জি, আসসালামু আলাইকুম স্যার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং মি চান্স। আমাদের একটা মিটিং আছে স্যার, এর জন্য একটু ইয়েটা নিয়ে নিতে হলো। রেসপেক্টেড সেশন চেয়ার ডক্টর ক্ষীরোদ চন্দ্র স্যার, আর ex former Director General of BARI, Honorable Chief Guest Dr. Debashish Sarkar, Director General of BARI. Special guest, we have a special guest Dr. Tariqul Islam, Director Research BARI, Dr. Tanmoy, Country Representative from Research and Philip Partnerships, CIMIT Bangladesh, and Dr. Owen Calvert, CIMIT Bangladesh. Distinguished participants and organizer, presenter, good morning to all. First, I would like to thanks to Dr. Ishad for his nice presentation. It was very brief and very nice, as well as the topics of this workshop is very good. It's new to me. Development and improvement of jute decorator machine for retaining unbroken sticks. It's a good for us. We know jute is not our main crop. CSO in his welcome speech, he already mentioned that jute is not BARI mandate crop, but BARI assigned this program from ministry because
I think Bari is the largest organization, multi-crop research organization, and our team, especially FMP team, is very organized and big team. They already developed many machineries so that from ministry they assign the work for Bari. And we know our agriculture minister as well as our prime minister as well as our agriculture minister showed emphasis on machineries, because labor problem is recently now a big problem. Labor crisis in agriculture development, labor crisis hampered for the labor crisis. Development is hampering. So in this situation, this technological activities is very encouraging, and we know for jute jute processing and extract from the stick, it's a intensive work, and a lot of labor involved in this process. So in that case, it is a suitable, this machineries is suitable for consumers as well as farmers, those who will use this. And I think I informed that it is a portable machine. Yeah. So in that case, portable machine is good because it will be very easy to carry from here to there. So in that case, it's a good idea. And we have a private partner, private entrepreneurs. I will little bit say about them in Bengali. পার্টনারদের জন্য আমি বলছি, যারা প্রাইভেট এন্টারপ্রেনার্স আছেন এই প্রোগ্রামের জন্য, তাদের কাছে বলছি যে আমাদের বাড়ি যে মেশিনগুলো ডেভেলপ করেছে, not only this machine, বাড়ি ডেভেলপ many machines, and all those maximums are very usable, খুবই ইউজেবল মেশিন। আপনারা বাড়ির মেশিনগুলোর সঙ্গে অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত হবেন এবং এই মেশিনগুলো ইজি পোর্টেবল সে বিষয়গুলোর সম্বন্ধে আপনারা জানবেন এবং উদ্যোক্তা তৈরি হবেন। বাড়ির কিন্তু একটা রিসার্চ অর্গানাইজেশন, তারা রিসার্চ করে আপনাকে একটা ইয়ে দিতে পারবে, একটা রিসার্চ করে তারা একটা মেশিন আপনাকে দিতে পারলো। কিন্তু এটা ডেসিমিনেশনের জন্য যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, যত মেশিন প্রডিউস করা দরকার, এটা কিন্তু বাড়ির ম্যান্ডেটে নাই, বাড়ির সক্ষমতাও নাই। সেক্ষেত্রে যারা প্রাইভেট পার্টনারে আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনারা এই ধরনের মেশিন তৈরিতে উৎসাহ দেখাবেন, উদ্যোক্তা তৈরি করবেন এবং দেখবেন মেশিনগুলো অত্যন্ত সেলেবল হবে। তো আমি I would like to thank partner of CIMIT, CISA, and our machineries team for their good initiative, and CISA and CIMIT for their funding this type of program. Thank you very much to give me a chance. Thank you. Thank you, Dr. Firdausi. এখন আমি অনুরোধ করব আরাফাতকে বলার জন্য। থ্যাংক ইউ স্যার। আসলে আমি খুব দীর্ঘায়িত করব না, আমি বাংলায় বলছি। আমি কয়েকজনের রেফারেন্স টেনে দু একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আসলে আজকের এই ওয়ার্কশপ থেকে একটা জিনিস পরিষ্কার, যে এই সেক্টরে কাজ করার জন্য বিশেষ করে ন্যাশনাল লেভেলে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক রিসোর্সফুল। বিশেষ করে ডক্টর ইহসানুল করিম স্যারের কথায় বোঝা গেল বিটাক, আমরা যেটা মনে করতাম যে বিটাক যে রিসোর্স নিয়ে আসে তার চেয়ে অনেক বেশি রিসোর্সফুল বিটাক। তাদের ট্রেনিং উইং, তাদের ক্যাপিটাল মেশিনারিজ, ইভেন আজকে জানতে পারলাম তাদের একটা রিসার্চ উইং পর্যন্ত আছে। এবং আমরা যদি একইভাবে ডক্টর শফিক ভাই
ফ্রম ডিএই, বিশেষ করে মেকানাইজেশন সাইডটা উনি ডেপুটি ডিরেক্টর হিসাবে আছেন। উনিও কয়েকটা কথা বলেছেন যে এটা কিভাবে সাবসিডির আন্ডারে আনা যায়। এটা নিঃসন্দেহে একটা এনকারেজিং সামথিং। ইভেন ফ্রম ডিডি ফরিদপুর উনি একটা প্রস্তাব করেছেন। বিশেষ করে আমি যারা এই কাজের সঙ্গে ইনভলভ, আমি তাদেরকে অনুরোধ করব ওনার প্রস্তাবটা একটু আরো গভীরভাবে চিন্তা করার জন্য, যে আগামী জুট হারভেস্টিং অর কাটিং সিজনের আগেই যেন আমরা কমপ্লিট একটা মেশিন কৃষকের মাঝে পৌঁছায় দিতে পারি। এই ক্ষেত্রে এই রিসার্চটা সম্ভবত আমার যেটা ধারণা যে কন্টিনিউ করতে হবে, এবং এক্ষেত্রে জুট রিসার্চ ইনস্টিটিউট আমার মনে হয় একটা ভালো ভূমিকা প্লে করতে পারেন, বিশেষ করে টেস্টিং এর ক্ষেত্রে সারা বছর কিভাবে আমরা জুট পেতে পারি ফর টেস্টিং দ্যাট মেশিন। আমি ধন্যবাদ জানাই আমার খুব স্নেহাস্পদ ছোট ভাই, যিনি এই মেশিনের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলেন, রেজাউল করিম, যিনি বর্তমানে কোরিয়াতে আছেন। আমার বিলাপ ছোট ভাই একটা ছোট্ট পরামর্শ দিয়েছেন, ডক্টর আশিক রাব্বানি। আমার মনে হয় এই কম্বাইনলি কিভাবে আমরা কাজ করতে পারি এবং ন্যাশনাল লেভেলে এটা কে কোঅর্ডিনেট করবে, বিশেষ করে যেনারা আমরা সত্যি এখন পর্যন্ত আমরা বিদেশ নির্ভর হয়ে আছি, বিশেষ করে মেকানাইজেশনের ক্ষেত্রে। এই সাবসিডির টাকা যাচ্ছে বিদেশে, আমরা বলছি দেশীয় টাকা সাশ্রয় করব, অথচ এই টাকা চলে যাচ্ছে বিদেশে। এখানে সাবসিডির আন্ডারে আমরা মেশিন আমদানিকারক কোম্পানির কে বাদ দিয়ে আমি বলছি না, একটা বড় অংশ প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে মনে হয় আমাদের দেশের জন্য মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন সিমিট থেকে আরিফ সাহেবকে অনুরোধ করছি এখন বক্তব্য তার মতামত দেওয়ার জন্য। আপনি বলেন। জি স্যার, আমি একটু বলি স্যার। হ্যাঁ, আপনি বলতে চাইছিলেন, আপনি বলেন তারপরে। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বলেন। বলবো স্যার? হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ 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 আপনাকে বললাম। আচ্ছা, আমি অনেক কিছু শুনলাম স্যারদের, আর কি নাম বলে সময় নষ্ট করার দরকার নাই। যে সাজেশন গুলো জানতে পারলাম এবং বুঝতে পারলাম, শুনে আরো কিছু জ্ঞান আমার বৃদ্ধি হয়েছে আর কি। আমি এই মেশিনটাকে অনেকে সাজেশন আসছে চালায় নিয়ে যেতে হবে আর কি, ট্রান্সপোর্টেশন। এবং এই মেশিন আমি আপনাদের সেলগুলো তো আছি, আমার এখানেও কিছু গবেষণার প্রস্তুতি আমার নিজের আছে। আমি সেটা করে এটাকে 2 থেকে 3 গুণ উৎপাদন বৃদ্ধি করে এটাকে চালায় নিয়ে মাঠে দেওয়ার প্রস্তুতি নিব আগামী সিজনের আগ দিয়ে। কিন্তু সেই সাপোর্ট গুলো আপনাদের তরফ থেকে আমি আশা করি আর কি। আর এটাকে অবশ্যই মেকানাইজেশনের জন্য সাবসিডাইজ করতে হবে। সরকার স্থানীয় যন্ত্রপাতি উৎপাদক আমরা যারা আছি সারা দেশে, তাদের উৎপাদনকৃত যে যন্ত্রগুলা সাস্টেন করবে এবং কৃষক পর্যায়ে চলবে, শুধু এটাই না, সেইগুলোকে সাবসিডাইজ করার জন্য মাননীয় বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণ আছে আমাদের প্রতি, যে আমরা দেশীয় যন্ত্রপাতি তৈরি করে আমরা এটা কাজে লাগাবো এবং দেশে আমরা কাজ করব, উৎপাদন বৃদ্ধি করব। আর বিদেশ থেকে যন্ত্রপাতি আনলে সেইগুলোর পার্টস কিন্তু আমরাই তৈরি করি, যদি পার্টস না করি ওইগুলো বিফলে চলে যাবে। একটা যন্ত্রের চেন না পারলে কাজ হয় না, একটা বুশ না পারলে কাজ হয় না, একটা সাইড শ্যাফট না হলে কাজ হয় না। এগুলো কিন্তু আমরাই তৈরি করি, কিন্তু আমাদের সেইভাবে কিন্তু সাপোর্ট নেই। তো আমি আশা করব এই ওয়ার্কশপ যে শুনলেন, জ্ঞানী গুণী অনেকে আছেন, পলিসি মেকিং এ যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয় সবাই উপস্থিত আছেন। সবার কাছে আমার প্রত্যাশা থাকবে, আমরা স্থানীয় যারা ম্যানুফ্যাকচারার আছি তারা আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে, এবং আমরা দেশে উৎপাদন করে দেশীয় কাজে ব্যবহার করে দেশের কাজ মিটিয়ে বৈদেশিক ভাবে সেগুলো বাইরে দিতে পারি, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে আশা করি। আর পাটের এই মেশিন আমি কথা দিলাম যে আমার উইঙ্গে আমি এটা আরো গবেষণা করে 2 থেকে 3 গুণ উৎপাদন বৃদ্ধি করে এটা চালায় নিয়ে কৃষকদের কাছে দিব। এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই
আগেও আপনি আসার কথা বলছেন, এবারও আসার কথা বলছেন, কিন্তু চালায় নেওয়ার আগে মেশিনটা তো ঠিক করতে হবে। সেই কাজটাই আপনারা এখন করতেছেন। তারপর চালানো তো কোনো ব্যাপারই না, কত কিছু আছে চালায় নিয়ে। সেটা বলছে অনেকে। এখন বৃদ্ধি আমি হবে। অনুরোধ করব টিএমএসএস থেকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শুনতেছিলাম। ডেফিনেটলি এটার ভূমিকা বলার কোনো দরকার নেই, কারণ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এবং জুট ইজ ভেরি প্রমিনেন্ট ক্রপ। তো যাক, যে মেশিনটা দরকার ছিল সেটা আপনারা চেষ্টা করেছেন তৈরি করার, হুইচ ইজ গুড। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যাই তৈরি করি না কেন, ইনোভেশন যাই করি না কেন, ফার্মারদের পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি সেটা হচ্ছে ইট মাস্ট বি ওয়ার্কফুল, যাতে কাজ করে এবং ফার্মারদের এক্সপেকটেশন মিট করে। সো ওয়ার্কেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, এর অ্যাভেলেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, and above all affordability. একটা মেশিন তৈরি হলো যেটা একটা কৃষক এটা কত বছর ধরে এটা হয় না, সুতরাং আমাদের লক্ষ্যটা ওখানে থাকতে হবে। এই জন্য এই ওয়ার্কেবিলিটি, অ্যাভেলেবিলিটি এন্ড এফোর্ডেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, এবং এই মেশিনারি যাতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেই অ্যাভেলেবিলিটিটা এনশিওর করা এসেনশিয়াল। আর এর সাথে যে জিনিসগুলো আসবে, এই মেশিনগুলো যে চালাতে হবে সেই ট্রেনিং এর বন্দোবস্ত ডেফিনেটলি করতে হবে। আপনার মেইনটেনেন্স ইজ অলওয়েজ রিমেন এন ইস্যু, কারণ কোম্পানিগুলো যদি আপনার এগুলো মার্কেট করে তারপরে যদি ফার্মের কোনো ট্রাবল হয় এবং ইফ দে ক্যানট গো ফর দ্য মেইনটেনেন্স সার্ভিস, দেন ইটস নট গোইং টু ওয়ার্ক। আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তার কারণ হচ্ছে, আমি একটু বলি, আমি নিজে এগ্রিকালচারিস্ট, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করা অনেক বছর আগে। তো ফলে আমি কৃষকদের সাথে কাজ করি এবং আমি এবং কৃষকদের যেই জায়গাটাতে টিএমএসএস হেল্প করতে পারবে, এবং টিএমএসএস আপনার এমআই এমআই এর সাথে কাজ করছে, বিভিন্ন রিপোর্ট এগুলো আমরা দিচ্ছি লোন আইডির সাথে, যেগুলোকে মার্কেটিং এর জন্য, ফার্মার্স মোটিভেশন করার জন্য, অর্গানাইজ করার জন্য সেই ক্যাপাসিটি আছে। এবং সুতরাং আমরা এক্সেস টু ফিন্যান্স ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু। ইম্পর্টেন্ট ট্রেনিং সেরকম, এবং এই ক্ষেত্রে আমরা ডেভেলপ শেষ করবো। এবং আমার সাথে আপনার নিগা সুলতানা উনি আছেন, উনি হচ্ছেন আপনার আইসিটি এবং ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট সেক্টরের হেড। ওনার এই ধরনের প্রোগ্রাম আছে, যেমন আপনার কটন নিয়ে উনি কাজ করেন। এখানে আরেকটু বলি, যেহেতু আমরা কটন নিয়ে কাজ করতেছি, একটু সংক্ষিপ্ত করতে হবে, আমাদের টাইম লিমিট আছে। জি, আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা কটন হারভেস্ট করার যদি মেশিন বের করতে পারেন, দ্যাট উইল বি অলসো ইন্টারেস্টিং, বিকজ উই হ্যাভ 25,000 কটন ফার্মার্স। তা আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে তুলছেন এবং আপনারা আগে যাচ্ছেন এবং আমি সাথে এসেছি। সো আপনার অবগতির জন্য জানাচ্ছি যে পটেটো হারভেস্টার আছে, আপনি যোগাযোগ করেন পরে। আচ্ছা, এখন আমি কটনের কথা বলছি, কটন। ও আচ্ছা, না, কটন তো আমাদের ওটা আলাদা একটা জায়গা আছে এখন। নাও আই উইল রিকোয়েস্ট মহেশ, ডক্টর মহেশ ঘাটালা। Dr. Mohesh Ghatala. Thank you, sir. Maybe I'm sure I'm audible. Yeah. We can hear you. Okay. So respected Dr. K.C. Rai is well-known engineer, and DG Bari is, was there, and then our summit colleagues. So this machine, was working from since long, and then as Arshadul said that, they developed first Bari prototypes, and then
We have Haskell machines and all, because Jute Decorator machine is very, very important, because he's highlighted about labor and times and then all kind of things. And then, Jute is very laborious if you don't have mechanization. So good thing, and then we congratulate and appreciate the efforts of, that's Arshadul and Dr. Ayub team is done. That's now we have a very good proof of concept of machines, that how is working and all mechanisms there. Now our target should be, because the current machine, as per the data of Arshadul, its efficiency is very low, and even it's lower than farmers do after rating, that's it's by manually. So from here, how we take further? So it's good that today we are hearing from BTEC, we are hearing private sector, we are hearing from government and all. Everybody is interested and very keen to be resolve the problem of jute, separations or decorator, because it's very, very important. But thing is that till we don't have a kind of business model which will give a quick solution to the farmer, which we can work on customer hire basis. If it's like per hour 0.12 biga, it's not going to work. It's only 22,300 sticks per hour. It's not going to work it as a business model. So from here, how we can take multiple, to be, increases of this and increase the efficiency with same power, same cost. And then we'll come up with solution. That would be, our next target, and how we'll achieve that. And that's my point to be, now further, how we can collaborate with BTEC, Bari, and then other private sectors, and that come up with together and then take this as a kind of business model. Till now, it's great. There is no doubt about that. It's very good, performance that they've done. And now it's once we have a proof of concept, then comes to private sector and then other engineering to improve that as well. So that's my point here, and looking forward to see this machine is workable in farmers' field and to resolve their problems. So thank you very much. Thank you, Dr. Ghatala. আমি আবার সর্বশেষ আমাদের ওপেন ডিসকাশনে অংশ নিচ্ছেন জনতা ইঞ্জিনিয়ারিং থেকে অমিদুল হাসান। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এমন একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তো স্যার, আমি বেশি কথা বাড়াবো না, একটু শর্টে শেষ করি। যেহেতু মেশিনটা একরকম একটা ডেভেলপ হয়েছে, আর আমরা অলরেডি মার্কেটে এক্সিস্টিং আমাদের যে আগের মেশিনটা ছিল সেটা অনেকগুলো সাপ্লাইও করছি, আর এই সিজনেও আমরা অনেকগুলো সাপ্লাই করছি। যদি এই মেশিনটার কোনো ডিজাইন কিংবা যতটুকু অংশ আছে এতটুকু যদি আমাদের দেখার সুযোগ কিংবা ডিজাইন যদি আমাদের দেওয়া হতো, তো আমরা নিজেদের মতো করে নিজস্ব অর্থায়নে আমরা ডেভেলপ কাজ করতাম আমাদের মতো করে, বাড়ির ডিজাইনটা নিয়েই। আর আরেকটা, এটা একটু আন্তরিকভাবে দেখবেন স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে, MK ইসলাম স্যার TMSS এর উনি বলছিলেন যে তুলা হারভেস্টার মেশিন নিয়ে কেউ কাজ করছেন কিনা। আমরা অলরেডি তুলা উন্নয়ন বোর্ডের সাথে এটা নিয়ে ডেভেলপও করছি, আর একটা সাকসেসফুল অবস্থায় আছি। ওনাদের অলরেডি আমরা কিছু মেশিন সাপ্লাইও করছি তুলা উন্নয়ন বোর্ডকে। তো যদি স্যারদের প্রয়োজন হয় আমাদের জনতা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারবেন কিংবা দেখতে পারবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জনতা ইঞ্জিনিয়ারিং এর একটা অলরেডি সুনাম আছে। একটা প্রোগ্রামে আমাদের মাননীয় মন্ত্রী খুব প্রশংসা করতেছিলেন যে জনতা ইঞ্জিনিয়ারিং সে কিভাবে করছে। সুতরাং আমরা তো সবসময় সহযোগিতা করব। আচ্ছা, আমাদের ওপেন ডিসকাশন পর্ব এখানেই শেষ হচ্ছে। এখন ডক্টর ইরশাদুল হককে তার বক্তব্য 1-2 মিনিটের ভিতরে বলার জন্য, কারণ অনেক সাজেশন আসছে যেটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো যাতে 2-1টা বাদ থাকলেও সেটার জন্য ইনক্লুড করার, নিজেদের মাথায় না থাকলেও অনেকের মাথার থেকে আসছে, সেগুলো যেন ইনক্লুড করে ভবিষ্যতে কাজ করা হয়। ডক্টর ইরশাদ। থ্যাংক ইউ স্যার, গিভিং মি চান্স अगेन। আমি স্যার একটু বাংলায় শুরুতে বলি। আমরা সবগুলো সাজেশন পেয়েছি, আমি সবগুলোকে রিঅ্যাক্ট করছি না, কিন্তু আমরা
আপনাদের সাজেশন গুলোকে আমরা রেকর্ড করেছি, বোধ অডিও রেকর্ড এবং আমরা লিখেছি। কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের ইনকর্পোরেট করার সুযোগ আছে, সেগুলোকে আমরা ইনকর্পোরেট করবো ইনশাআল্লাহ। কয়েকটা বিষয় আছে যেহেতু ক্লিয়ারিফিকেশন মনে হয়, আমি আমার প্রেজেন্টেশন ইংলিশে বলেছিলাম, হয়তো ক্লিয়ার হয় না, এই জন্য আমি একটা বিষয় বলছি। একটা বিষয় ছিল যে এইটাকে জুট এটাকে ক্যাম্প টাইপ করা যায় কিনা, পা দিয়ে চালানো যায় কিনা। একটা হলো আমাদের এই মেশিনে আমরা কিন্তু অলরেডি পা দিয়ে চালানোর বিষয়টা আমরা অলরেডি করেছি, হাত এবং পা দুইটা দিয়ে করা যায়। এখানে ক্যামিং অপশন আছে, কিন্তু অটোমেটিক ক্যামিং অপশন যেটা, সেইটা আমাদের এখানে এখনো আমরা করতে পারি নাই, যেহেতু পার্টের সাইজ কম বেশি, লম্বা কম বেশি থাকে, ফলে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটাকে ভাঙতে হয়। এটা নিয়েও আমরা কাজ করছি যে এটাকে কিভাবে অটো ফিডিং এ যাওয়া যায়। আরেকটা বিষয় ছিল ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন তো আশকল মেথডে এটা আছেই, স্যারও বলেছেন খুব সহজ, কিন্তু সেই ক্ষেত্রে কস্টটা যে পরিমাণ বেড়ে যায়, মেশিনের দাম যে পরিমাণ বেড়ে যায়, সেইটা পরে বিসিআর গিয়ে ইফেক্ট করে, সেই বিষয়টার চিন্তা করে আমরা আপাতত এটাকে অফ রেখেছি। যদি আমরা এটাকে ক্যাপাসিটি আরো বাড়াতে পারি এবং তখন আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে দেখি যে এটা বেনিফিশিয়াল, তখন আমরা এটাকে ইনকর্পোরেট করার চিন্তায় আছি। ইজি। আর একটা বিষয় হচ্ছে স্পেয়ার পার্টস এন্ড মেশিন, যাতে এই মেশিনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবল হয়, এই জন্য আমরা শুরু থেকেই কিন্তু আমাদের এই সিসা মিয়ার উদ্যোগে আমরা যে কাজটা করছি, এর সাথে আমাদের ম্যানুফ্যাকচারার পার্টনার আছে এবং তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করছি, ফলে আমাদের দেশেই যেহেতু হচ্ছে, আমার মনে হয় সমস্যা হবে না। আর এই বিষয়টা আমি আগেও রিয়েক্ট করেছি যে পচানো ট্রায়াল দেওয়া হয়েছে কিনা, এটা বিজিআরআই অলরেডি ডেভেলপ করেছে এবং এই যখন এই রিবোনার নিয়ে কনসেপ্টটা এসেছে, তখন থেকে এটা দেখা গিয়েছে যে কাঁচা পাটকে আলাদা করলে তারপর কম পানিতে এবং কম দিনে, যেটা আমাদের বিজেআরআই ফরিদপুর থেকে মুজিবুর স্যার ওইখানে বলেছেন যে কম দিনে এটা পাওয়া যায় এবং ভালো আঁশ পাওয়া যায় ভালো পানিতে। এটাকে আমরা জানি, এইটাকে করতেছি। আরেকটা বিষয় এসেছিল যে মেশিনের ট্রেনিং, এটা এসেছিল। আমরা এই ক্ষেত্রে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ট্রেনিং ইনশাল্লাহ সামনে আরো দিব, ইচ্ছা আছে মেশিনটা আরো ইমপ্রুভ করলে। বাই দিস টাইম যতটুকু হয়েছে, আমরা এটা একটা ছোট্ট একটা সাব গ্র্যান্ট নিয়ে, সিসামিয়ার সাপোর্ট নিয়ে আমরা যে কাজটা করেছি, মাত্র 4-5 মাসের কর্মসূচি ছিল, এর মধ্যে ট্রেনিং এবং অন্যান্য গুলো এবং পার্টের ডিউরেশনও খুব কম ছিল, আমরা খুব বেশি ইনকর্পোরেট করতে পারি নাই। তবু আমরা একটা ছোট অ্যারেঞ্জমেন্ট রেখেছি, হোপফুলি অনেকে মেল পেয়ে থাকতে পারেন। এইখানে যারা ইংলিশ মানে ম্যানুফ্যাকচারাররা যারা আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন, সবাইকে আমরা, আমি আবারও ভার্বালি আপনাদেরকে বলছি, সবাইকে আপনাদের কাছে মেল দেওয়া হয়েছে। আগামী শুক্রবার দিন 30শে সেপ্টেম্বর আমরা বাড়িতে এই মেশিনের উপরে আমরা ট্রেনিং প্রোগ্রাম করছি। যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এখানে আপনারা আপনাদের সবার কাছে এই ট্রেনিং এর দাওয়াত পত্র পৌঁছানো হয়েছে। যদি না পেয়ে থাকেন, তবু আপনারা আমার সাথে একটু যোগাযোগ করে আপনারা চলে আসবেন। আগামী শুক্রবারের দিন আমরা করব। এর সাথে সাথে আমি আমাদের বিটাকের ডাইরেক্টর মহোদয় কথা বলেছেন, ওনার ফেসিলিটিস আছে। আগামী শুক্রবার দিন যে ইভেন্টটা আমরা ফিজিক্যালি করতে যাচ্ছি, যে ছোট্ট একটু ট্রেনিং সেশন, ডেমনস্ট্রেশন সেশন, টিপস দেওয়া বলা যায়, সেই সেশনে আমরা বিটাককেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা মেইলটা না পেয়ে থাকলেও আমি আপনার কাছে আবারও মেইল পাঠাবো। আপনার বিটেক থেকে এবং টিএমএসএস কেও আমরা ইনক্লুড করেছি। টিএমএসএস থেকে আপনাদের প্রতিনিধি যদি একজন অন্তত পাঠান, তাহলে আগামী শুক্রবার দিন তারা ফিজিক্যালি দেখে যেতে পারবে। আর ম্যানুফ্যাকচারারদের কথা তো আমি বলেছি, একদম জনতা বলেছেন বা উত্তরণ বলেছেন বা যারা বলেন নাই, আপনাদের সবাই এখানে যারা ইনভাইটেড, আপনারা সবাই আগামী শুক্রবার দিন আমাদের এখানে সকাল 9টা থেকে আমাদের এখানে ওই প্রোগ্রামে থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ I want to say about collaboration and the further research. Actually, research on jute reaper is essential also, and we have submitted a combined and collaborative research at KGF with BJRI and BARC with the leadership of Bari. I am not sure if they give fund, we can work together. And for this CISA-MIA subgrant, in my recommendation, I already said that it is a very small time for such kind of big research. So I think I want to say in line of Arke Metal and Kamal Mia,
they also work with us, so they understand that it should be continued. And I want to request CISAMIA representative to think for the positive collaboration, even with the BTAC and other partners could be, even also from BJRI, they can work with us. And if you kindly approve us to work in future, we are very much ambitious to fulfill your demand. Already Kamal Bhai said that he already feeded around 8 plants, and we believe that it could be possible to improve the feeding rate. And I hope if all CISAMIA partners and other partners please help us, we should develop inshallah such type of workable and economically viable and efficient jute decorticator for the nation. With this, I want to thanks all of you, especially today's session chairman, Dr. K.C. Rai sir. He traveled a lot. I know he came from America recently. Despite of his busy schedule and long journey, he kindly agreed at the 11th hour. So this is his actually his special thanks. I want to give him special thanks for that. And Dr. Debashish Sarkar, Director General Bari, and Director Research and Director Training, and also Dr. Timothy and Oil Calbert. I want to thanks of all of you. And Mohesh sir, you initiated this research program to work jointly. I want to thanks you for joining here, and I want to request you to further collaborate to continue this research program. Thank you very much for your patient hearing. Thank you very much, sir. Thank you, Dr. Reshad. Last evening, Dr. Ive called me that designated session chair, Dr. Mohammad Abdul Wahab, will not be able to come. So whether I can be here. So I asked, what is the topic and who are the participants? Then I told, this is my interest subject because I came from a jute growing area, Rajbari. So we need harvester plus decorticator and other things. So I will be able to learn a lot of different things. So that's why I came, and I enjoyed cheering here. So many participants are very learned and told their practical things which they faced or they experienced. So I am glad to be here today, and thank you, organizer, for giving me a chance to say a few words. So with that, I want to close this session. Thank you. Thank you all. Thank you, sir. Thank you. যারা জয়েন করেছেন তাদের